বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইহকাল পরকালে যা ক্ষতিকর তা হারাম করেছেন, তা হতে নিষেধ করেছেন, আর যেসব আমাদের জন্য উপকারী সেগুলির আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন বা অনুমতি দিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে পূর্ণতা দান করেছেন। দিন ইসলামের এমন কোনো বিধিবিধান নেই, করণীয় নেই যাতে আমাদের কল্যাণ রয়েছে তা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি, এমন কিছু নেই। বরং যাতে কল্যাণ রয়েছে সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে জানিয়ে দিয়েছেন। আর যেসব আমাদের জন্য অনিষ্ট করে, দিন দুনিয়ার ক্ষতি করে, ইহকাল পরকালের ক্ষতি করে, সেসব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সতর্ক সাবধান করেছেন। তার একটি বিষয় হচ্ছে সেহের, জাদু। এই সেহের সম্পর্কে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এর আগেও সেহের সম্পর্কে, জাদু সম্পর্কে আমাদের আলোচনা আছে বিভিন্ন সময়, কিন্তু এত চারিদিক থেকে পূর্ণ আলোচনা আমার মনে হয় নেই। আর আজকে বিশেষ করে, আর এমনি তো জুমার দিনে এখন ভাইদের সাথে বোনেরাও আসছেন, আর আমাদের মুসলিম সমাজে, আমাদের দেশে সেহের, জাদু খুব ব্যাপক আকার ধারণ করে আছে। বান মারার নামে, আর দোয়া তাবিজের নামে, এগুলি হচ্ছে সব শয়তানির নাম দেওয়া, চাকচিক্যময় নাম। দোয়া তাবিজ, আসলে দোয়া তাবিজ না, সেগুলি হচ্ছে জাদু, কুফর। এসব জাদু করা এত ব্যাপক আকার ধারণ করে আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি গভীরভাবে একটু সমাজের অবস্থা জেনে দেখেন। তাহলে শ্বশুর শাশুড়ি জামাইকে সেহের জাদু করে, বান করে, বউ শাশুড়িকে শ্বশুরকে করে, স্ত্রী স্বামীকে করে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে এমন ব্যাপক আকার ধারণ করে আছে, সামান্য কোনো শত্রুতা থাকলে জাদু করে, বান মারে, ক্ষয়ক্ষতি তো করে করে, জান থেকে মেরে দেয়। আর এই সেহেরের কুপ্রভাব সবচেয়ে বেশি পূর্ব ভারতে আছে। পূর্ব ভারত প্রাচীন যুগে তার একটা অংশ, বড় অংশ বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, এইদিকে সবচেয়ে বেশি সেহের রয়েছে ভারতের মধ্যে। এই জন্য সেহের, জাদু থেকে সতর্ক করা খুব জরুরি। এই সেহের সম্পর্কে যে আলোচনাটি পেশ করব তাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা রয়েছে। প্রথম বিষয় হচ্ছে সেহের, জাদুর সংজ্ঞা। সেহের, যাকে জাদু বলা হয় বাংলা বা উর্দু, এই জাদুর সংজ্ঞা কি? সাহরের বা সেহেরের, সাহার না, সাহার মানে হচ্ছে ভোর রাত্র, আর সেহের মানে হচ্ছে জাদু। সিনে কাসরা দিলে ওর মানে জাদু হয়। আর সাহার মানে ভোর রাত্র, যেই সময় সাহারি করা হয়। এই জন্য এই রোজার জন্য যে ভোর রাত্রে খাবার খাওয়া হয় ফজর আগে, এই সময়টা হচ্ছে সাহার। আর ওই সময় যে খাবারটা খাওয়া হয় সেটা হচ্ছে সাহরি, সেহরি নয়। কিন্তু আমাদের দেশের রমজানের যে টাইম টেবিল দেওয়া থাকে ইফতারি আর সাহরির, তাতে সেহরি লিখে মুসলিম সমাজের লোকেরা, এমনকি এক শ্রেণী আলেম সমাজও, তাদের অজ্ঞতার কারণে। সেহেরের শাব্দিক অর্থ হচ্ছে মা খাফিয়া, যা বড় গোপনীয়, গোপনীয় লুকায়িত বস্তু। ওয়াল্লা তোফা সাবাবহু, এবং যার কারণ খুব সূক্ষ্ম। কিভাবে, কি কারণে সেহের লাগলো, জাদু হইল, জাদুর প্রতিক্রিয়া হইল, বিষয়টি খুব সূক্ষ্ম। অফিল ইস্তেলাহে, আর
শরীয়তের পরিভাষায় সেহের দুটো বিষয়কে শামিল, মানে দুই রকমের সেহের রয়েছে। এক রকমের সেহের হচ্ছে ওকাদুন ওয়া রোকা ওয়াতালাসিন, বেশ কিছু গ্রন্থি গিরা লাগানো, কিছু গিরা লাগিয়ে সুতাতে, তাকাতে, চুলে এইভাবে গিরা লাগিয়ে সেহের করা হয়। ও রোকা আর কিছু মন্ত্রতন্ত্র দম করা, মন্ত্রতন্ত্র মানে কিছু ঝাড়ফুঁক করা, কিছু পড়ে ফুঁক দেওয়া, যা কিছু পড়ে হোক, তাতে শয়তানের নাম হোক, জিনের নাম হোক, দেবদেবীর নাম হোক, বা কিছু হোক, মানুষের নাম হোক, গায়রুল আল্লাহ ছাড়া অন্যের নাম, এক কথায়। ও তালাসেম, আর যাতে বিভিন্ন জাদু মন্ত্র যেগুলির অর্থ অনেক সময় বোঝাই যায় না যে কি বলছে, কিছু বুঝছেন না, শুনছেন কিন্তু কিছু বুঝবেন না, এরকমও থাকে। আবার কখনো কখনো এরকম থাকে যে বোঝা যাচ্ছে কিন্তু তাতে নাম রয়েছে আল্লাহ ছাড়া অন্যের। জি, সেগুলি অলিয়া উলিয়াদের নামও থাকতে পারে, কিন্তু অলিয়া উলিয়ার নাম দিয়ে তাদের দোহাই দিয়ে আপনি কোনো কিছু একটা করবেন, সেটা আল্লাহ ছাড়া অন্যের নাম, সেটা ওই রকমের শিরক। যেমন কেউ যদি হরে রাম হরে কৃষ্ণ করে তাহলে শিরক, কেউ যদি জিন শয়তানের নাম নেই সেটা যেমন শিরক, তেমনি মালাক জিবরাইল মিকাইলের নাম নিয়ে দোহাই দিয়ে যদি কেউ কিছু করে সেটাও শিরক। জিবরাইল মিকাইল হক রাখে না ইবাদতের, যে তাদের দোহাই দিয়ে আপনি কিছু চাইবেন, তাদের নাম উল্লেখ করে কিছু করবেন আপনি। এসব মন্ত্রতন্ত্র করে, কিছু মন্ত্রতন্ত্র করে, কিছু গিরা লাগাই করে এসব মন্ত্রতন্ত্র এবং গ্রন্থি লাগানোর মাধ্যমে জাদুঘর শয়তানকে বশে করার চেষ্টা করে বা শয়তানকে ব্যবহার করার চেষ্টা করে, শয়তানকে বশে করে, আর শয়তান তখন হাজির হয়ে যায়, জিন শয়তান হাজির হয়ে যায় আর যা বলে তাই পুরা করে। আর সেহের জাদু জিন শয়তান ব্যবহার করে হয়। জিন বশে করা আমাদের দেশে খুব মশহুর, আর এটাকে বড় বেলায়েত মনে করে, বড় ওলি, আল্লাহর ওলি হয়ে গেছে, কারণ তার জিন বশে আছে। অথচ শিরকি কুফরি কাজ, বড় বড় শিরকি কুফরি কাজকে আমাদের সমাজে এক শ্রেণী বিদ্যার্থী আলেম সমাজ এগুলোকে কি মনে করে? ওলিউল্লাহ হওয়ার পরিচয়। আল্লাহর ওলি, তার বশে ছিল জিন। শিরকি কুফরি কাজ করে এরা ওলি হতে চায়, তো ওলি হয়, কিন্তু কার ওলি হয়? আল্লাহর ওলি হয় না, শয়তানের ওলি হয়। কারণ আল্লাহ কোরআনে কারিমে দুই রকমের ওলির কথা বলেছেন, হ্যাঁ, আউলিয়া ও রহমানের কথা বলেছেন, হ্যাঁ, আর আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি রয়েছে যাদের মধ্যে ঈমান রয়েছে, শিরক কুফরি নেই, আর তাকওয়া রয়েছে, আল্লাহ ভীরুতা রয়েছে, যারা পাপ থেকে বেঁচে থাকে। আর শয়তানের আউলিয়া রয়েছে, ফাকাতিলু আউলিয়া শয়তান, আল্লাহ শয়তানের ওলিদের কথা বলেছেন। তো এরা হচ্ছে শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু নাই। এসব জিন ব্যবহার করে কি করে? ফিমা ইউরিদু বিহি মিন দারারিল মাসহুর, জাদুকৃত ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে চায়। ক্ষতিগ্রস্ত বিভিন্ন রকম ভাবে করে, কখনো ব্রেনের উপর আক্রমণ, কখনো অঙ্গ প্রত্যঙ্গের উপর আক্রমণ করে অঙ্গহানি করে, চোখ গেল, একটা হাত গেল, খোড়া হয়ে গেল, একটা পা গেল ইত্যাদি। আর কখনো প্রাণের উপর আক্রমণ, হ্যাঁ, হঠাৎ করে মারা গেল লোকটি, জাদু করা হয়েছে তাকে, এমন জাদু করা হয়েছে যে মরেই গেল, হইতে পারে। আসানি, এটা হচ্ছে একটা তরিকা, মানে মন্ত্রতন্ত্র আর বিভিন্ন গ্রন্থি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল, হ্যাঁ, ইহুদি লাবিদ ইবনে আসাম, সেটা ছিল গিরা লাগিয়ে, 11টি গিরা লাগিয়েছিল। 11টি আয়াত সূরা ফালাক নাসে রয়েছে, প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে ওই গিরাগুলিতে ফুঁক দেওয়াতে গিরাগুলি খুলেছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু মুক্ত হতে পারে, সুস্থ হতে পেরেছিলেন। দ্বিতীয় তরিকা হচ্ছে গাছগাছড়া ব্যবহার করার মাধ্যমে। অমুককে গাছ খাওয়িয়েছে, এটা আমাদের বাঙালি সমাজে খুব মশহুর আছে। অমুকে কি হয়েছে? অমুকে ওর শাশুড়ি গাছ খাওয়িয়েছে মেয়ের দিকে আকৃষ্ট করার জন্য। অমুকের স্ত্রী গাছ খাওয়িয়েছে, ওকে ভালোবাসছিল না, বিয়ে করে বলছিল, গাছ খাওয়িয়েছে। এগুলো করে না? জি হ্যাঁ। কিন্তু এগুলি যে কত বড় অপরাধ আমাদের কোনো ব্যাপারই না, চলছে। মুসলিম আছে, নামাজও পড়ছে, গাছ খাওয়াচ্ছে, এইসব কাবিরা গুনাহ করে মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে। বলছেন যে দ্বিতীয় প্রকারের জাদু হচ্ছে আদুইয়াতুন ওয়া আকাকির। আদুইয়া দাওয়াউনের বহুবচন, কিছু ওষুধ বড়ি ব্যবহার করে, হয়তো সে কেমিক্যাল হইতে পারে। আর আকাকির বলা হয় গাছগাছড়ার, গাছামি, কিছু অমুক গাছ খাওয়াইলে এই হয়, অমুক গাছ খাওয়াইলে এই হয়, হ্যাঁ, অমুক গাছ এই বাঁধলে এই হয়, এগুলো বিভিন্ন জিনিস যেগুলো করে। তুয়াসসিরু ফি বাদানিল মাসহুর, যা জাদুকৃত ব্যক্তির শরীরের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে,
ওই গাছ খাওয়ার পরে তখন প্রতিক্রিয়া শুরু হয়। ভালোবাসছিল না, ভালোবাসবে হয়তো, হ্যাঁ খুব ভালোবাসা ছিল, আর বাড়িতে ঢুকলে গায়ের জ্বালা শুরু হয়ে যায়, দেখতে পারে না স্ত্রীকে, সবটাই করা হয়। কখনো প্রেম সৃষ্টি করা হয়, কখনো শত্রুতা সৃষ্টি করা, ব্রেনের উপর আক্রমণ করে। সুস্থ মানুষ পাগল হয়ে গেল, পাগলামি করছে, মস্তিষ্ক বিকৃত। ওয়াকলিহি, শুধু শরীরের উপর আক্রমণ নয়, ব্রেন বুদ্ধির উপর আক্রমণ হয়। এরাদাতহি, তার মনের চাহিদা, তার সংকল্পের উপর আক্রমণ হয়। কিছু বুঝে না, কি করবে না করবে, পাগলের মতো বসে আছে। সুতরাং দেখতে পাবে যে এরকম লোক, যাদেরকে গাছ খাওয়িয়ে বা গাছ ব্যবহার করে যাদের উপর সেহের করা হয়, তারা কখনো ফিরে যায়, একটা কাজের দিকে যাচ্ছিল ফিরে যায়, বা স্ত্রী খুব ভালোবাসছিল উল্টো হয়ে গেছে। আবার ঝুঁকে যায়, ভালোবাসছিল না, এখন এমন পাগল হয়েছে যে কাজ কাম সব ছেড়ে চলে, ভালো চাকরি ছেড়ে দিয়ে বিবির কাছে হাজির, ও না দেখলে থাকতে পারে না, জাদু করেছে। আর এই ধরনের প্রেম সৃষ্টি করা অথবা শত্রুতা সৃষ্টি করা, এইরকম জাদুকে আরবরা সার্ফ আর আতফ বলে। সার্ফ মানে ফিরিয়ে দেওয়া, আকৃষ্ট ছিল ফিরিয়ে দিলা তাকে, অথবা আতফ মানে ঝুঁকিয়ে দেওয়া, সে তার অনীহা ছিল, ঘৃণা ছিল, এমন ভাবে তাকে পাগল করে দিল যে ও না দেখলে থাকতে পারে না, ওকে ওর সাথে কথা না বললে থাকতে পারে না, ইত্যাদি ইত্যাদি। পাড়া প্রতিবেশী অনেক সময় এরকম করে, শত্রুতা করছিস, আচ্ছা তোকে সে আমার পিছনে, এইরকম বসদের উপর করে। অনেকে জাদু করে, অনেক কাজের মেয়েরা জাদু করে, বলবো না দেশের কথা, সব দেশেরই এটা হইতে পারে, কারণ জাদু সব দেশই আছে। কাজের মেয়ে দেশ থেকে আসছে, জাদু শিখে আসছে যে তোর মালিক নিকে কি করে জাদু করবি, তোর মালিককে কি করে জাদু করবি, মালিকের ছেলে মেয়েকে কি করে জাদু করবি, সবাই যেন তোর বসে থাকে, মুঠের মধ্যে থাকে, এগুলি করে। বসকে জাদু করে, মোদির ডাইরেক্টর সোজা হবি না, এমন জাদু করেছে যে ওর ছাড়া কিছু বুঝে না, ওর পরামর্শ ছাড়া একটা কাজও করবে না, অথচ সাধারণটা লেবার অশিক্ষিত। জি, এসব জাদু আছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে জাদুর কি কোনো বাস্তবতা আছে না, কোনো বাস্তবতা নেই। এই মর্মে কিছু দ্বিমত করলেও সত্য কথা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, জাদুর হাকিকত রয়েছে, জাদুর বাস্তবতা আছে, মানে জাদু বলে কোনো কিছু আছে এবং তার প্রতিক্রিয়া হয়, আর তার মাধ্যমে ক্ষতি করা হয়, যেগুলির দিকে ইঙ্গিত করলাম হয়ে থাকে। আর কখনো কখনো জাদু কিরকম হয়, খেয়ালি জাদু হয়, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা হয়তো এটা বলেন, সেটা হচ্ছে নজর বন্ধ করা। নজর বন্ধ করা বুঝেন? ছোটকালে দেখেছি, তামাশা দেখাতে এসছে, আসাম থেকে আমাদের দিকে আসতো, একটা ছেলেকে দিল জবাই করে, আর আমি ছোট ছেলে কাঁদছি, চোখে পানি চলেছে, জবাই করে দিল ছেলেটাকে, দিল জবাই করে, কাপড় দিয়ে ঢেকে দিল জবাই করে, রক্ত বইছে, একটু পরে তাকে দাঁড় করে দিল উঠে, হ্যাঁ যে মিষ্টি খাবা তোমরা, সবকে মিষ্টি খাওয়াইতে শুরু করলো, মাটির গুলি মিষ্টি বানাই দিল। দেখেছি ম্যাচেস দেয়া সলাই, ম্যাচেসের প্যাকেটে আগে দেখিয়ে দিল যে দেখো কি আছে, খুলে দেখিয়ে দিল, কাঠিগুলো আছে, হ্যাঁ কাঠি রয়েছে, কাঠি। আর একবার দেখা আছে বিড়ি, নিজের চোখে দেখেছি, আর একবার চোখে দেখছি যে সিগারেট। এগুলি করে না, করে না, তামায় ভেলকিবাজি দেখাইতে আসে, এটা ভেলকিবাজি। তো কিছু কিছু জাদু আছে, এটাতে কি আসলেই পরিবর্তন করে দিয়েছে, ওই মাটির গুলিকে রসগোল্লা করে দিয়েছে, না আপনাকে রসগোল্লা দেখাচ্ছে? এই সম্পর্কে দ্বিমত থাকলেও পরে বিষয়টি আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন যার যে প্রতিক্রিয়া দিয়ে সৃষ্টি করেছেন, যার মধ্যে যে গুণ বৈশিষ্ট্য দিয়েছে, সেটাকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন আল্লাহ ছাড়া কেউ। তবে আপনাকে দেখতে এরকম লাগছে জবাই করেছে, আসলে জবাই করেনি, দেখতে লাগছে যে এটা হচ্ছে বিড়ি সিগারেট, আসলে বিড়ি সিগারেট নয়, সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা কাঠি, রসগোল্লা আসলে রসগোল্লা না, ইত্যাদি যা কিছু পরিবর্তন করা হয়। জি, পাথরকে স্বর্ণ বানিয়ে দিল, পাথর দেখছেন, পাথর সাধারণ পাথর, পাহাড়ের পাথর একটা নিয়ে দিল গোল্ড বানিয়ে। আর একবার দেখা যায় সিলভার, চাঁদি, হাকিকত কি পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন, এগুলোকে বলা তাখইল, খেয়ালি জাদু। তো এইরকম একরকম জাদু রয়েছে। বলছেন যে হাল্লি সেহের হাকিকাতুন আও মুজাররাদু তাখইল, জাদুর বাস্তবতা রয়েছে না শুধু খেয়ালি জিনিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হচ্ছে যে সেহেরের জাদুর বাস্তবতা রয়েছে,
ওয়ামিনহু মা হুয়া মুজাররাদু তাখইলিন ফাকাত, আর কিছু কিছু জাদু আছে যেগুলি হচ্ছে শুধু খেয়ালি, অলিক, হ্যাঁ, নজরবন্ধ, দেখতে এরকম লাগে। ওয়াদুল্লু লিযালিকা আদিল্লাতুম মিনহা, এই যে বাস্তবতাও আছে আবার খেয়ালিও আছে, দুই রকমেরই দলিল কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমের একটি আয়াত, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর তাদের অনিষ্ট থেকে, ওই সব মহিলাদের অনিষ্ট থেকে, মহিলারা বেশি কিন্তু জাদু করে, এই জন্য আল্লাহ মহিলাদের কথা বিশেষ উল্লেখ করেছেন। হ্যাঁ, যেমন চুরির ক্ষেত্রে পুরুষ লোক বেশি চোর হয়, সেই জন্য আগে চোরের কথা উল্লেখ করে পরে চোরনির কথা উল্লেখ করে, অসারেকো অসারেকাতু। ঠিক তেমনি এখানে সূরা ফালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় নিচ্ছি এই থেকে, তারপরে অমিন শাররিন নাফাসাতি ওয়া আউযু, আরো আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, মিন শাররিন নাফাসাতি, ওই সব মহিলাদের অনিষ্ট থেকে যারা ফুৎকার দিয়ে থাকে, দম করে থাকে, ফিল উকাদ, গ্রন্থি সমূহে, গিরাগুলিতে গিরা লাগায় আর ফুঁক দেয়। তাহলে যদি এর বাস্তবতা না থাকতো, এর দ্বারা ক্ষয়ক্ষতি না হতো, তাহলে কেন আল্লাহ রাব্বুল আশ্রয় গ্রহণ করা শিখাবেন? হ্যাঁ, তো বাস্তবতা অবশ্যই আছে। ফাল ইস্তিআযা মিনাস সিহর তাদুল্লু আলা আন্না লাহু হাকিকা, যখন সেহের থেকে আশ্রয় গ্রহণ করার শিক্ষা আল্লাহ দিয়েছেন, এটা প্রমাণ করে যে সেহেরের বাস্তবতা রয়েছে, জাদুর বাস্তবতা, জাদু লাগে, জাদুর প্রতিক্রিয়া হয়, জাদু দিয়ে ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়। ওয়া আইযান কওলুহু তাআলা, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন বাণী, দ্বিতীয় আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 102, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, ফায়াতাআল্লামুনা মিনহুমা, এই হারুত মারুত থেকে প্রাচীন যুগে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন তাদেরকে। এই হারুত মারুত থেকে তারা শিখতো, সেই যুগের লোকেরা শিখতো এমন বিদ্যায়, জাদু বিদ্যা, ইউফাররিকুনা বিহি, যা দিয়ে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করতো, বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মাঝে। তাহলে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা ঘটানো সম্ভব হয় কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে। তাহলে জাদুর বাস্তবতা আছে, জাদুর হাকিকাত আছে, জাদুর তাসির প্রতিক্রিয়া আছে। কোনো কিছু যখন শিখতো তারা, তাহলে এই জন্যই শিখতো যে তার বাস্তবতা একটা আছে, প্রতিক্রিয়া আছে, নাহলে এমনি কেন শিখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেনের উপর জাদু হয়নি, যার ফলে ওই যেই 6 মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত অবস্থায় ছিলেন, সেই সময় শরীর অসুস্থ থাকলেও তার ব্রেন, মস্তিষ্কের উপর তার এফেক্ট পড়েনি, ফলে ওহির ক্ষেত্রে কোন রকমের সন্দেহের অবকাশ নেই, তার উপর কোন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। ব্রেনের উপর যদি আক্রমণ হয়ে যেত, হ্যাঁ, তাহলে কথা নেওয়া যাবে না। মানে ব্রেন, মস্তিষ্ক বিকৃত, তো ওর কথা ভুলও বলতে পারে, আবার ঠিকও বলতে পারে, কোন সংকল্প নেই পাগল লোকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু করা হয়েছিল, হাত্তা ইন্নাহু লা ইউখাইয়ালু ইলাইহি, তার ধারণা হইতো আন্নাহু ফাআলা শাই, মানে ভ্রম হয়ে যেত, এটা কাজ করেছি অথচ করেননি, ওয়া হুয়া লাম ইয়াফআল, অথচ সেই কাজ করেননি তিনি। রাহুল বুখারী, সহিহ বুখারীতে riwayat রয়েছে। দ্বিতীয় মত হচ্ছে যে আন্না সিহরা লাইসা লাহু হাকিকা, একদল বলছেন যে জাদুর কোনো বাস্তবতা নেই, শুধু জাদু কি ইন্নামা হুয়া মুজাররাদু তাখইলির, খেয়ালি জিনিস, নজরবন্দ, আসলে খেয়ালি জিনিস। ওয়াহাযা হুয়া মাযহাবুল মুতাজিলা, এটা হচ্ছে মুতাজিলাদের ভুল মাযহাব। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মুহাদ্দিসিন তারা একমত জাদুর হাকিকত রয়েছে, জাদুর মর্মকথা আছে, জাদুর বাস্তবতা আছে। তাদের দলিল ওই যে খেয়াল শব্দটি ব্যবহার করা হয়েছে মুসা আলাইহিস সালামের যুগে, যে জাদুঘরদেরকে ফেরাউন নিয়ে এসেছিল, আর লাঠি আর রশিগুলো যখন ফেললো তখন দেখে লাগছিল কি, হ্যাঁ, সাপ লাগছিল। ইউখাইয়ালু শব্দটি বলছে খেয়ালি জিনিস, জাদুর কোন হাকিকত নেই। ওয়াস্তাদুল্লু বিকাউলি, তার মহান আল্লাহর এই বাণী সূরা তাহর আয়াত নম্বর 66 তারা দলিল পেশ করেছে, ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম, ও জাদুঘরদের জাদুতে খেয়াল হচ্ছিল, মুসা আলাইহিস সালামের ধারণা হচ্ছিল, আন্নাহা তাসআ, যে ওই সাপগুলি, রশি আর লাঠিগুলি সাপের রূপ ধারণ করে ছুটে আসছে দৌড় দিয়ে। সঠিক মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত যে আন্না সিহরা লাহু হাকিকা, জাদুর বাস্তবতা রয়েছে, ওয়া তাসিরুনা, তার প্রতিক্রিয়া রয়েছে, ওয়া আন্নাহু ইউমরিজু, জাদুতে মানুষকে রোগাক্রান্ত করে, ওয়া রুব্বামা ইয়াকতুল, কখনো কখনো মানুষকে হত্যাও করে ফেলে, জাদু দিয়ে মানুষকে মেরে ফেলা হয়। ওয়া মিনহু মা আইযান মা হুয়া তাখইলুন ফাকাত, আর কিছু কিছু জাদু আছে যেগুলি খেয়ালি, নজরবন্ধ, যেমন বললাম ফায়ুখাইয়ালু লিন নাযির, দর্শকের মনে হয় যে আন্নাহু দাখালান নার, দর্শককে দেখায়
এরকমও জাদু দেখায়, আগুনে ঝাঁপ দিয়ে, দাও দাও করে আগুন জ্বলছে, ঝাঁপ দিয়ে কিছু হলো না, বেরিয়ে চলে আসে। হ্যাঁ, জাদুতে দেখায় যে আকাশে উড়ছে, আকাশে বাতাসে উড়ছে। জাদুতে দেখায় যে আকাশে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, আর তাকে বড় আল্লাহর ওলি বানিয়ে বসে থাকলেন। এরা জাদুকর, সাহের, কুফরি কাজ করে। এরা জিন ব্যবহার করে, আর জিন ততক্ষণ পর্যন্ত বসে হবে না যতক্ষণ পর্যন্ত শিরক কুফরি না করবে। আর এগুলি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ওলিউল্লাহ, যে কে যায় নামাজ বিছিয়ে নদীতে নামাজ পড়তে পেরেছে, সমুদ্রে নামাজ পড়তে পেরেছে, আর কে আকাশে উড়ছে আর নামাজ পড়ছে, ইত্যাদি ইত্যাদি। কে আসরের নামাজ মক্কায় পড়লো, মাগরিব পড়লো মদিনায়, রাসূলুল্লাহ করলেন না, কোন খলিফা করতে পারে না, কোন সাহাবী করলেন না। আর এইসব তাদের হাসিল হয়ে গেল। এই সেহের জাদুগুলি অলৌকিক, কিন্তু ফাসিক কাফেরদের তরফ থেকে হয়ে থাকে, যেগুলিকে কেরামত মনে করে এদেরকে ওলিউল্লাহ বানিয়ে দিয়েছে। এরা ওলিউল্লাহ না, এরা হচ্ছে শয়তানের ওলি। ভালো করে মনে রাখেন। জি, কারণ এটাই যদি কেরামত হইতো, তো কেরামত মানে সম্মান করা, আল্লাহ সম্মান করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান দিবেন সাহাবায়ে কেরামদেরকে কেরামত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিবেন তার মুজিজাতে। তিনি 10 বছর ধরে মদিনায় থাকলেন, প্রতিদিন একটা করে ওয়াক্ত মক্কায় পড়ে আসতেন, পড়ে যেতেন 5 মিনিটের মধ্যে, আর পড়ে চলে আসতেন। কেন হয়নি এগুলো? হ্যাঁ, তারপরে এই ভণ্ডদের হয়ে গেল। নিঃসন্দেহে এগুলি কুফরি, আর এগুলি সেহর, অলৌকিক, অসাধারণ অসাধারণ কাজ। সেটা যদি আম্বিয়া রসুলগণ থেকে হয় তার নাম মুজিজা, শুনে রাখেন। সেটা যদি আল্লাহর নেক বান্দা মুমিন মুত্তাকিদের তরফ থেকে হয়, যারা শিরক মুক্ত, বিদআত মুক্ত, রসুলের সুন্নতের অনুসারী, আর পরেশগার, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহকে ভয় করে, হারাম কাবিরা সাগীরা থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তাদের থেকে হয়, তাহলে কারামত, সম্মান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সম্মানিত করা হয়েছে কারামত দিয়ে। আর যদি ফাসিক, শিরকি আকীদা, বিদআতি আকীদা, কবর মাজারের আকীদা, ভণ্ডামি করছে, এই সুফিজমের বিদআতে লিপ্ত রয়েছে, আর তারা যদি এসব দেখায়, তাহলে এর নাম হচ্ছে সেহের, এর নাম জাদু, এর নাম কারামত নয়। ভালো করে শুনে রাখেন। কখনো কখনো দেখায় কি খেয়ালি জিনিস, আওদারা বা নাফসু বিসসিকি, নিজেকে ছোড়া মারছে, নিজের গায়ে ছোড়া মারছে, আর রক্ত বা ঝরঝর করে বইছে, আসলে কি ছোড়া মেরেছে? এগুলো হচ্ছে খেয়ালি জিনিস, নজরবন্দ। এটা তো বিভিন্ন পরস্পর বাহ্যিক বিরোধী যে দলিলগুলি রয়েছে, সবগুলির মধ্যে সমন্বয় হয়ে যাবে। তাহলে কিছু খেয়ালি জাদু রয়েছে, আর অধিকাংশ জাদুগুলির তাসির রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে, এবং বাস্তবতা রয়েছে। লাকিন হাল ইউকাল্লিবুল আয়ান, যেগুলো খেয়ালি জাদু, এগুলোতে কি আসল বস্তুটি পাল্টে যায়? একটু আগে যে বললাম, আসল বস্তু কি পাল্টে যায়? পাল্টে না। বলছেন না কুলবু ইন্নাহু লা ইয়াকদিরুস সাহিরু আলা কালবিল আয়ান, কোন জিনিসের আসল অবস্থাকে পাল্টাতে পারে না জাদুকর। ফাইন্না হাযা লা ইয়াকদিরু ইল্লাল্লাহ আযza, কারণ এটা আল্লাহ পাকের কাজ। পাথরকে স্বর্ণ বানিয়ে দেওয়া, আসলই স্বর্ণ হয়ে গেছে, এইরকম যদি হইতো সত্যিকার অর্থে, তাহলে জাদুকর কোনো গরিব থাকতো না। এত মানুষের পকেট থেকে টাকা টানে, জাদু টাদু বান মেরে, তারপরে গরিব কেন? তাহলে এরা কেউ গরিব থাকতো না। সব পাহাড়কে কি করে দিত? স্বর্ণ বানিয়ে দিত। মাটিকে ঢেলকে নিত আর স্বর্ণ বানিয়ে দিত, হীরা বানিয়ে দিত। আর স্বর্ণ বানালে তো তাড়াতাড়ি অত ধনী হওয়া যাবে না, হীরা মণিমুক্ত বানিয়ে দিত, তা তো করতে পারে না। ফালা ইয়াকদুর আলা কালবিল হাজারে যাহাবান, তাই কোন ব্যক্তি, কোন জাদুকর পাথরকে যে স্বর্ণ বানিয়ে দিবে, তোরা বা হাদিদান, আর মাটিকে লোহা বানিয়ে দিবে, ওয়ানাহাবিজালেকা, এইরকম যদি হয়তো, তো সরকারগুলি, দেশে লোহা হয় না, বিদেশ থেকে লোহা আনার প্রয়োজন কি? যে টাটা কোম্পানি থেকে, ভারত থেকে লোহা নিতে হবে? বাংলাদেশের জাদুঘর গুলিকে সরকার ব্যবহার করে দেশেই, হ্যাঁ দেশে জাদুঘর দিয়ে সব মাটিকে লোহা বানিয়ে নিত। যদি এটা সম্ভব হইতো যে কোন জিনিসের আসল অবস্থাকে পাল্টে দিতে পারবে, তাহলে জাদুঘররা সবচাইতে ধনী হতো পৃথিবীর। ওয়াকানু মুলুকাল আলাম, আর এরা সারা বিশ্বের এরাই রাজাধিরাজা হইত, এরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইত। তারপরে আর একটি বিষয় উল্লেখ করেছেন, জাদু এক ধরনের জাদু, সেটা হচ্ছে প্রেম সৃষ্টি করা জাদু অথবা শত্রুতা সৃষ্টি করা জাদু, যাকে সার্ফ এবং আতফ বলা হয়। সারফুর রাজুল আম্মা ইয়াহুয়াহু, কোন মানুষ কোন কিছুর দিকে ধাবিত, তার থেকে ফিরিয়ে দেওয়া। আপনি ঝুঁকে গেছেন, ওইদিকে ফিরিয়ে দিচ্ছে। কাউকে বেশি ভালোবাসছেন, ভালোবাসতে দেবে না, সেজন্য জাদু করা। কাসারফিহি মাসআলা মাহাব্বাতে যাওজাতি, স্ত্রীকে খুব ভালোবাসে, মাকে ভালো লাগে না, তুই তোর বউকে এত ভালোবাসিস না, যেন ভালো না বাসিস, দিল জাদু করে। মা নিজের ছেলেকে জাদু করে, জি। আর জাদু করে এই করতে গেল জাদু কতটুকু, যে আমার বউকে যেন কম ভালোবাসে, আমাকে যেন বেশি ভালোবাসে, আমার বাপ মার যেন বেশি খেদমত করে, আর অনেক সময় জান থেকে মেরে দেয়, পাগল বানিয়ে দেয়। কারণ জাদুর প্রতিক্রিয়া যতটা করতে ইচ্ছে ততটাতে সীমিত থাকবে, জরুরি নয়। অনেক সময় ওর চাইতে বেশি হয়ে যায়, ডোজ বেশি হয়ে যায়, যার ফলে কি হয়ে যায়, পাগল বানিয়ে দেয়। নিজের ছেলেকে পাগল করে দিল জাদু বান মেরে।
আতফ হচ্ছে আতফুর রাজুল আম্মা লা ইয়াহওয়াহু, যেটা ভালোবাসে না, যেদিকে ঝুঁকে না ধাবিত হয় না কোনো মানুষ, সেই দিকে আকৃষ্ট করা, তার ভালোবাসার দিকে তাআল্লুক বিহি, যেন সবসময় ওর সাথে সম্পর্ক থাকে, এরকম করার চেষ্টা করা। আল মাসালা তৃতীয় বিষয় হচ্ছে জাদুকর কুফরি, জাদুকর কাফের কিনা, সবসময় কাফের না কখনো কখনো কাফের হবে না। লিল উলামায়ে ফিহি রায়ান, আলেমদের দুটি মত রয়েছে। প্রথম মত হচ্ছে আন্না সাহের একফর, জাদুকর হচ্ছে কাফের, জাদুকর হচ্ছে কাফের, এক কথায়। ওয়াহাদা ক্বালা বিহি কাসীরুম মিন আহলিল ইলম, অনেক উলামায়ে কেরামগণ এই কথাই বলেছেন যে জাদুকর, জাদু করলে সে কুফরি কাজ করুক আর না করুক, কুফরি মন্ত্রতন্ত্র ব্যবহার করুক আর না করুক, হয়তো গাছগাছড়া দিয়েই করেছে, তারপরও কাফের তাদের কাছে। ওয়াহুয়া কওলুল ইমাম আবি হানিফা ওয়া মালিক ওয়া আহমদ, চার ইমামের মধ্যে তিন ইমাম, ইমাম আবু হানিফা, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, এই তিনজন ইমাম কি বলছেন যে জাদুকর হচ্ছে কাফের। তো হানাফি মতে জাদুকর হচ্ছে কাফির, মালিকি মতে জাদুকর হচ্ছে কাফির, হাম্বলি মতে জাদুকর হচ্ছে কাফির। দলিল কওলুহু তাআলা, তাদের দলিল কোরআন কারীমের আয়াত 102 নম্বর সূরা বাকারার আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওমা কাফারা সুলাইমান, দেখো সুলাইমান আলাইহিস সালাম জাদুর কাজ করেন নাই, সুতরাং তিনি কুফরি করেন নাই, তিনি আল্লাহর নবী ছিলেন। তার রাজত্ব জাদুর উপর নির্ভরশীল ছিল না, তার রাজত্ব আংটির উপর নির্ভরশীল ছিল না, যেমন এক শ্রেণীর গুমরারা বলে থাকে। আর এই বেয়াদবি করে থাকে আল্লাহর নবী সম্পর্কে, সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে শয়তানরা কুফরি করেছে। শয়তানরা কি করেছে? কুফরি করেছে। জিন শয়তান আর মানুষ শয়তান। ইউআল্লিমুনান নাসা সিহর, যারা মানুষকে কি করত? জাদু শিখাতো। কেন কুফরি করেছে? তাহলে ওর কজটা, কারণটা আল্লাহ বয়ান করছেন। কেন কুফরি করেছে? ইউআল্লিমুনান নাসা আসিহর, তারা মানুষকে কি করত? জাদু শিখাতো। তাহলে জাদু শিখানো কুফরি কাজ আল্লাহ বললেন, বললেন না? বললেন না? জি। ফাহাজা ইয়াদুল্লাহ, আয়াত প্রমাণ করে আল আন্না সাহেরা একফর, জাদুকর হচ্ছে কাফের। আর রায়ুসানি, দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটু ভাগ করেছেন, ওহ তাফসিল, সেটা হচ্ছে ঢালাহারে কাফের না বলা, একটু বিস্তারিত বলা। ইউকালু লিস-সাহির, বলছেন যে জাদুকরকে কাফের কখনো বলবো? জিজ্ঞেস করবো প্রথম, জাদুকর ধরা পড়লে ওকে জিজ্ঞেস করবো কি সিফলানা সেহরা, তোমার জাদু বর্ণনা করো, কেমন করে তুমি জাদু টাদু করো, জাদু মন্ত্র এসব কেমন করে করো। ফাইন ওয়াসাফা মা ইউজিবুল কুফর কাফারা, যদি সে তার জাদু বর্ণনা করতে গিয়ে বলে যে এমন কিছু কাজ করেছে যেগুলি কুফরি, মানে কুফরি কালাম দিয়ে জাদু করেছে, তাহলে কাফের। ওয়াইল্লা ফালা, আর যদি কুফরি কালাম দিয়ে না করে, গাছগাছড়া দিয়ে করে, অন্য কিছু দিয়ে করে, বিদাতি তরিকা অবলম্বন করেছে কিন্তু কুফরি করেননি, কুফরি কথা বলে নাই, লিখে নাই ইত্যাদি, তাহলে কাফের হবে না। দলিল তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি আসার, তার আমল। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে আন্নাহা লাম তাকতুল জারিয়াতান লাহা সাহারাতহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশার একটি দাসী ছিল, এই দাসী মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাদু করেছিল। তাহলে জাদুর ইতিহাস খুব প্রাচীন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে পর্যন্ত কাজের মেয়ে দাসী জাদু করেছে। সুতরাং বাড়িতে কাজের মেয়ে রাখা আর হাউস ড্রাইভার রাখা, কাজের ছেলে রাখা, চাকর নকর রাখা, এগুলো বিভিন্ন দিক থেকে ঝুঁকিপূর্ণ, বিপদের আশঙ্কা বেশি রয়েছে। এই জন্য বোনদেরকে বলবো নিজের কাজ নিজেই করার চেষ্টা করেন, ভাইদেরকে বলবো নিজেরা নিজের কাজ করার চেষ্টা করেন। একটু নিজে বিশ্রাম করার জন্য হাউস ড্রাইভার রেখে দিলেন, আর চাকর নকর 2-4-5টা রেখে দিলেন বাড়িতে। আর এতে শুধু এই জাদু টোনাই হয় না, আপনার পরিবারকে অনেক সময় নষ্ট করে। কাজের ছেলে চাকর আপনার মেয়েকে নষ্ট করেছে, আপনার বোনকে নষ্ট করে, আপনার স্ত্রীকে অনেক সময় নষ্ট করে, সরাসরি আর না হলে কারোর সাথে কন্ট্যাক্ট করে দেয়, এগুলো করে। ক্ষতি না? পারিবারিক দিক থেকে বহু ক্ষতি রয়েছে। এরকম কাজের মেয়ে আপনার মেয়েকে খারাপ করে, আপনার স্ত্রী খারাপ করতে পারে। আপনার ছোট ছোট বাচ্চাকে আস্থা করে আপনি স্কুলে চলে গেলেন, ওই ছোট বাচ্চা দিয়ে কাজের মেয়ের হাতে আর কত কি যে করে, এসব কেস, কতগুলি কেস যে কোর্টে সৌদি আরব আসছে আল্লাহ ভালো জানে। জি, আর দেশে তো বুঝতেই পারেন কত কি হচ্ছে। এখানে ইসলামিক আইন থাকা সত্ত্বেও এইরকম কাজগুলি করে, যেগুলিতে ধরাও পড়ে আর কঠোর শাস্তি হয়। তা যেখানে ধরাও কিছু নাই, শাস্তিও নাই আমাদের দেশগুলিতে, তো এইসব দেশে কি না করতে পারে এই কাজের ছেলেরা, চাকর নকর আর চাকরানিরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হত্যা করেন নাই। হত্যা যখন করেন নাই, ইমাম শাফি বলছে যখন হত্যা করেন নাই, তার মানে
তার কাছে, তার মতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতে ওই মহিলা কাফের মুরতাদ হয়নি। মুরতাদ হলে, কাফের হয়ে গেলে হত্যা করতে। রাওয়াহ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিসটি রয়েছে, বাইহাকিতে রয়েছে, ইবনে হাজম বর্ণনা করেছেন সহিহ সনদে। ফাদা মুকাতলিহা, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেনি, ইয়াদুল্লু আলা আদামি কুফরিহা, তাহলে বোঝা গেল যে এই মহিলা, কাজের মেয়ে, দাসী, কাফেরা হয়নি। ওয়ালি আন্নাল আসলা বাকাউল ইসলাম, আর একটা যুক্তি যে আসল হচ্ছে যে মুসলিম তখন তার ইসলাম অবশিষ্ট আছে, ইসলাম আছে যতক্ষণ পর্যন্ত সেটা নষ্ট না হয়েছে। ওয়ালা হাযা ফাসসিহরু ইয়ানকাসিমু ইলা কিসমাইন, এই কথার ভিত্তিতে তাহলে জাদু দুই ভাগে ভাগ করা যেতে পারে, জাদুকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। আল আউয়াল, প্রথম হচ্ছে মা হুয়া কুফর, কিছু কিছু জাদু হচ্ছে কুফরি, মা কান বিওয়াসিতাতি শায়াতিন, জিন শয়তান ব্যবহার করে যদি করা হয় তাহলে কুফরি। লিআন্না সাহিরা ইয়াতাকাররাবু লিশ-শায়তান, জিন শয়তান কেমন করে ব্যবহার করে, বসে করে, জাদুঘর শয়তানের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে, ডাকলে সাহায্য কামনা করতে হয়, আমাদের চাইতে হয়, তারপরে শয়তান জিনদের কিছু দাবি দাবা আছে, কালো খাসি, সাদা মোরগ, উদাহরণস্বরূপ বলছি, দুধ চিনি অমুক পুকুরে রেখে আসো, অমুক নদীতে রেখে আসো, 7 রকমের মিষ্টি নিয়ে এসো, এই করো সেই করো। আমাদের চিকেন পক্স যেটা, এগুলো হইতো তখন বাচ্চাদের, আরে ওই মহিলাগুলো, দাদি নানিগুলো বলতো যে 7 রকমের হাট থেকে মিষ্টি নিয়ে আয়, ছোট বাচ্চাকে খাওয়াবে। ছোট তো বুঝতাম না, কিন্তু যখন মাদ্রাসায় কিছু লেখাপড়া করলাম, কিছু আকীদা সেহের সম্পর্কে, তখন বুঝতে পারলাম যে এটা হচ্ছে শয়তানকে খুশি করা। ওদের ধারণা যে এই ছোট বাচ্চা বা এই ছেলে, এই মেয়ে যাকে এইগুলি হয়েছে, এই রোগগুলি হয়েছে, এটা কার তরফ থেকে হয়েছে? শয়তানের তরফ থেকে। আর শয়তান অতক্ষণ ছেড়ে যাবে না, এমনকি ধারণা যদি 7 রকম মিষ্টি না খাওয়াইস তাহলে হাত পা নষ্ট করে দিবে রে, চোখ কানা করে দিবে রে। আউযু বিল্লাহ, তার মানে কি? শিরকি আকীদা নয়, শিরকি আকীদা এগুলি। সেজন্য 7 রকম মিষ্টি খাওয়াইলে এই ছেলেকে, রোগীকে খাওয়াইলেন, আসলে খাওয়া হলো, খুশি করা হলো কাকে? জিনকে খুশি করা হইলো। চরম অপরাধ, কুফরি পর্যন্ত এগুলো পৌঁছতে পারে। সাহের কি করে? জাদুকর শয়তানের নৈকট্য লাভ করার চেষ্টা করে। বেমা ইউরিদুনা মিনাল কুফরি গালিবান, অধিকাংশ সময় এমন কিছু তাদের তলব থাকে শয়তান জিনদের, যেগুলি কুফরি তলব থাকে। আসানি, দ্বিতীয় রকমের জাদু হচ্ছে যেটি কাবিরা গুনাহ, মা হুয়া মিন কাবাইরিজ যুনুব, কাবিরা গুনাহ কিন্তু বড় কুফরি হয় না। ওয়া হুয়া মা কানা বিওয়াসিতাতিল আকাকির ওয়াল আদওয়িয়া, যেগুলি ওষুধ বড়ি দিয়ে হয় অথবা কি দিয়ে? গাছগাছড়া দিয়ে হয়, জড়িবুটি দিয়ে হয়। 4 নম্বর বিষয় হচ্ছে কাতলুস সাহের। এখন তো কুফরির কথা হইল, যে কুফরি, তাহলে জানলাম যে হালকাও যদি ফতোয়া নেন তাহলে জাদুকর হয়, কিছু কিছু জাদুতে কি হয়ে যাবে? অধিকাংশ জাদুতে কাফের হয়ে যাবে। আর যদি গাছগাছড়া দিয়ে জাদু করে তাহলে কাফের হবে না, কিন্তু কাবিরা গুনাহ কেন? কোন মানুষের কি করলো? ক্ষতি সাধন করার চেষ্টা করলো। 4 নম্বর বিষয় হচ্ছে জাদুকরকে হত্যা করা। এখন জাদুকরকে হত্যা করা যাবে কিনা? মাসালাতু কুফরি সাহেব তাখতালিফু আন মাসালাত কাতলিহি। কুফরির বিষয় ছাড়া আরেকটি ভিন্ন বিষয় হচ্ছে জাদুকরকে হত্যা করার বিষয়। এতে একটি মত হচ্ছে ইমাম মালিক, ইমাম আহমদের মত। তাদের কাছে জাদুকর আন্নাহু ইউকতালু, তাকে হত্যা করা হবে। সরকার তাকে হত্যা করবে, এটা পাবলিক হত্যা করবে না, কারণ পাবলিক নিজের হাতে আইন নিতে পারে না। আজকে আপনার ওপর জাদু করেছে বা আপনার ছেলের উপর জাদু করেছে, দিলেন খুন করে, কালকে আপনি খুনের আসামি, সরকার ওই জাদুঘরের পক্ষ নেবে না। সুতরাং জনসাধারণ কখনো এই সব আইন হাতে নেবে না। সামাজিক বিচারের মাধ্যমে আমাদের দেশে এইসব কাজ করতে গিয়ে অনেক সময় সমাজের লোকেরাই আসামি হয়ে বসে থাকে সরকারের কাছে, ওরা আর বাড়িতে টিকতে পারে না, ধরো ওদেরকে, ওয়ারেন্ট তাদের বিরুদ্ধে, আর অপরাধী আরামে ছিটে বসে আছে। এই জন্য এগুলি হচ্ছে মুসলিম সরকারের ফরজ কাজ, দণ্ডবিধান কায়েম করা, শাস্তি কায়েম করা, কাউকে হত্যা করা, এমনকি কাফের হয়েছে ঘোষণা করা, সেটা সরকারের কাজ। আর না হয় ভালো ভালো ওলামাদের একটা কমিটি থাকবে, তাদের কাজ, তারা সম্মিলিতভাবে ফতোয়া দেবে। আর আমি একরকম ফতোয়া দিলাম, আরেকজন আলেম আমার বিরোধী ফতোয়া দিল, আরেকজন আরেক ফতোয়া দিল, যেমন আমাদের দেশীয় ফতোয়ার অবস্থা, যে যাকে শত্রু মনে করো কাফের বানিয়ে দাও, বাস হয়ে গেল কাজ, তাই না? এই কুফরির কাজটা এত নাই যে বাস শত্রুতা আছে সেজন্য সে কাফের, আপনার দলের বিরোধী সেজন্য সে কাফের, এর ফতোয়া চলবে না। আলেমদের একটা বড় কমিটি হইতে হবে, যেমন সৌদি আরব হাইয়াতকে বাড়ির ওলামা রয়েছে, তারা সিদ্ধান্ত পেশ করবেন, আর সরকার সেটা ঘোষণা করবে আইনের মাধ্যমে যে অমুক দল বা অমুক ব্যক্তি কাফের। সুতরাং কাফের যে শাস্তি মুসলিম দেশে হওয়া ফরজ, সেটা সরকার বাস্তবায়ন করবে। তার ইমাম আহমদ এবং ইমাম মালিকের নিকটে জাদুকরকে হত্যা করা ফরজ, মুরতাদ।
আর আইসানি দ্বিতীয় মত হচ্ছে আন্নাহ লা ইউকতাল, হত্যা করা যাবে না। তবে কখন হত্যা করা যাবে? যদি এমন অপরাধ করে জাদু করে যেটা তার জাদুর কারণে কুফরিতে পৌঁছায়, মানে কুফরি মন্ত্রতন্ত্র কুফরি কাজ করে যদি জাদু করে, তাহলে যদি গাছগাছড়া দিয়ে জাদু করে সেই ক্ষেত্রে হত্যা করা যাবে না। অসওয়াব, লেখক বলছেন যে ইউকতাল মুতলাকান। লেখক সিদ্ধান্ত দিয়ে প্রথম মতটিকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতকে প্রাধান্য দিচ্ছেন যে জাদুকরকে হত্যা করতে হবে। হত্যা করবেন কাফের মুরতাদ হলে হত্যা করবেন মুরতাদ হওয়ার কারণে। যদি কাফের মুরতাদ না হয় তো যে মানুষের যে ক্ষতি করেছে, ক্ষতি করে ধরেন গাছগাছড়া দিয়ে ক্ষতি করে মেরে দিয়েছে, তাহলে তাকে কেসাসে হত্যা করা হবে। কুফরি কাজ করেনি, কুফরি কালাম দিয়ে জাদু করেনি, কিন্তু এমন ক্ষতি করেছে যাতে লোকটা মারা গেছে, যাকে জাদু করেছে, তাহলে মারা যাবে না বা যাবে না? কেসাসে মারা যাবে। আর একটা বাকি থাকলো না, মারিনি কিন্তু অঙ্গহানি হয়েছে জাদুর কারণে, এটা চোখ চলে গেছে, এটা হাত চলে গেছে, এটা পা চলে গেছে, বা ক্ষতি করেছে, স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা, শিশু তালাক করিয়ে দিয়েছে, এরকম কিছু করেছে, এসব করেছে। এই ক্ষেত্রে তাজির মানে শাস্তিমূলক সরকার হত্যা করতে পারবে। শেখ বলছে, এই মতটি বলছেন। যেমন হিরোইনের শাস্তি, কোরআন হাদিসে যদি হিরোইন খুঁজেন, গাঁজা খুঁজেন, তো গাঁজা কেউ যদি ব্যবসা করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোরআন হাদিসে খুঁজে পাবেন না, কিন্তু কোরআন হাদিসে এর দলিল আছে যে সরকার মানুষকে সোজা পথে চালানোর জন্য যদি কোনো অপরাধীকে ইচ্ছা করে যে তাকে হত্যার শাস্তি দেব, তো অধিকার রয়েছে, যাকে আরবি ভাষায় তাজির বলা হয়। আর এরই বাস্তবায়ন সৌদি আরবে রয়েছে, যে হিরোইন, গাঁজা এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে মৃত্যুদণ্ড রয়েছে। বলছেন যে সঠিক মত হচ্ছে জাদুঘরকে হত্যা করা হবে, সাওয়ান কুলনা ইন্না সাহরাহু কুফরুন, তার জাদু কুফরি হোক, আও ইন্নাহু মিন কাবাইরিজ, অথবা কাবিরা গুনাহ হোক। এই ক্ষেত্রে কয়েকটি দলিল পেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, তারা জাদুঘরকে হত্যা করেছেন। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজিতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদ্দুস সাহির দারবুহু বিসসাইফ, জাদুকরের শাস্তি হচ্ছে হাদ মানে দণ্ডবিধান, দারবুহু বিসসাইফ তরবারি দিয়ে তাকে হত্যা করা, মারা, তরবারি দিয়ে তার গলা উড়িয়ে দেওয়া। আখরাজাহু তিরমিজি লাকিন্নাহু যায়িফুন, হাদিসটা দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণিত হাদিস, এর সনদ যায়িফ, কিন্তু এর সমর্থক সাহাবায়ে কেরামদের আমল রয়েছে, খোলাফায়ে রাশেদিনের আমল রয়েছে। দুর্বল হাদিস যদি হালকা দুর্বল, বেশি দুর্বল হলে সেটা মোটে পেশ করার প্রয়োজন নেই, কিন্তু হালকা দুর্বল হয়, ওই দুর্বলতা সারবে যদি তার সমর্থক আমল সাহাবায়ে কেরামদের পাওয়া যায়, খোলাফায়ে রাশেদিনের পাওয়া যায়। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সরাসরি দ্বীন শিখেছেন। তারা কখনোই সাহস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শাস্তি নির্ণয় করেনি আর তার নিজের পক্ষ থেকে নির্ণয় করবে, এটা হইতে পারে না। জি, এইরকমই বাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, কালা, তিনি বলছেন, আতানা কিতাব ওমর ক্বাবলা মৌতিহি বিসানাহ, আমাদের কাছে উমর ফারুক আমিরুল মুমিনিনের একটি চিঠি আসলো তার ইন্তেকালের 1 বছর পূর্বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে শেষ যুগে 1 বছর পূর্বে তার ইন্তেকালের একটা চিঠি আসলো। অন্য শহরে হয়তো তিনি ছিলেন, মদিনায় ছিলেন না। কি বলে? এই মর্মে, আনিকতুলু কুল্লা সাহির, তোমরা প্রত্যেক জাদুকরকে হত্যা করো। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ। আর আপনাদের জানা আছে প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার আদর্শকে, সুন্নতকে আঁকড়ে ধরো। আর খোলাফায়ে রাশিদিন ইঙ্গিত করা হয়েছে 30 বছরের যুগ, এই যে আবু বকরের যুগ, ওমরের যুগ, ওসমানের যুগ, আলীর যুগ, এই যুগগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে। তারাই হচ্ছে খোলাফায়ে রাশিদিন। তাদের আদর্শকে, সুন্নতকে আঁকড়ে ধরো, তাদের আদর্শ সুন্নাত বিদাত নয়। সুতরাং এক লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান জুমার দিন করলেন আর ফতোয়া দিয়ে দিল বিদাত, এগুলি বাড়াবাড়ি। এইরকম ফতোয়া থেকে বেঁচে থাকবেন। যদি আপনার মনে করেন যে সহিহ আকীদার আলেম, সহিহ আকীদার আলেম মানে ফেরেশতা, সহিহ আকীদার আলেম মানে তার কাছে ওহী হয়, আমার ভুল হইতে পারে না, আমার যদি ভুল হইতে পারে তো আমার ভাইদের কারো ভুল হইতে পারে না। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে সহিহ আকীদা, কিন্তু এই মাসলাই ভুল, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আর এই কখন অন্ধত্ব যেন না থাকে, যদি অন্ধত্ব থাকে তার ইমাম আবু হানিফা, শাফি, মালিকের, আহমদের অন্ধ হওয়াটা তো ভালো ছিল এর চাইতে। আজকালকার যুগের আমাদের মতো আলেমদের অন্ধ হওয়ার চাইতে অনেক ভালো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের অন্ধ হওয়া, অন্ধ মুকাল্লিদ হওয়া। তো সেটাই যখন বর্জন নিয়ে চলবে না,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিছক নির্ভেজাল অনুসরণ ইত্তেবার তাকে ফলো করার দাবি হচ্ছে যে কোনো আলেমের যেটা ভুল কথা শ্রদ্ধার সাথে ছেড়ে দিতে হবে ওই ক্ষেত্রে ওই কথার শ্রদ্ধা নেই, তার শ্রদ্ধা আপন জায়গায়, ঠিক আছে, ওই কথার কোন শ্রদ্ধা নেই, কারণ এটা আল্লাহর কথা না, রসুলের কথা নয়। মুসনাদে আহমদে এটা হচ্ছে বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জাদুকরদেরকে হত্যা করতে বলেছে, ফাকাতালনা সালাসা সাওয়াহির, বলছেন যে যখন চিঠি আসলো তারপর আমরা 3টি জাদুকরণীকে ধরলাম। জাদুকারিনী মহিলারা বেশি জাদুকারীর প্রমাণ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে 3 মহিলা জাদুকারিনী ধরা পড়ছে, তাদের 3 জনকে হত্যা করলাম। তাহলে মহিলা হলেও যদি কুফরি কাজ করে বা দণ্ডবিধান আল্লাহর ফরজ হয়ে গিয়ে থাকে, তাহলে তাদের উপর দণ্ডবিধান কায়েম করা ফরজ। এখানে মানবাধিকার এসব শয়তানি কথা ইহুদি নাসারাদের চলবে না। যারা এই মানবাধিকার বলে তারা এইগুলো শুধু কাফেরদের ক্ষেত্রে মানবাধিকার কথা ফিট খায়। যখন মুসলিমের বিষয় আসে, মুসলিম মন্দির বিষয় আসে, তখন আর মুসলিম বন্দির মানবাধিকার থাকে না, মুসলিম শিশুদের মানবাধিকার থাকে না, মুসলিম বন্দের তখন আর মানবাধিকার থাকে না ফিলিস্তিনে, তাই না? লাকিন্না লাফজাতা আনিকতুলুকুল্লাহ সাহেফি মুসনাদিল ইমাম আহমেদ, তোমরা জাদুকরকে হত্যা করো, প্রত্যেক জাদুকরকে হত্যা করো, এটা মুসনাদ আহমদে রয়েছে, সহিহ বুখারীতে নেই। কিন্তু 3 জন জাদুকরণীকে হত্যা করা হয়েছিল এই কথাটি সহিহ বুখারীতে রয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস দেখেন, বলছেন আন্নাহা কাতালাত জারিয়াতান লাহা, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে তিনি হত্যা করেননি, কিন্তু ওমরের মেয়ে রাদিয়াল্লাহু আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা উম্মুল মুমিনিন, তিনি তার দাসীকে হত্যা করেছিলেন, হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সাহারাতহা, যেই দাসী তাকে জাদু করেছিল। আখরাজাহু মালিক ফিল মুয়াত্তা, এই হাদিস ইমাম মালিক তার মুয়াত্তায় উল্লেখ করেছেন। ওয়া হাযা হুয়াস সাওয়াব, এটাই হচ্ছে সঠিক মত যে জাদুকরকে হত্যা করা ফরজ, হত্যা করতে হবে। 5ম বিষয় হচ্ছে হাল্লুস সিহর, জাদুকে কি বলবেন, জাদুকে উঠিয়ে নেওয়া, জাদু ভঙ্গ করা, জাদু নষ্ট করা। জাদু নষ্ট করা তো কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে করলে কোনো দ্বিমত নেই, কিন্তু জাদুকে জাদু দিয়ে নষ্ট করতে পারবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে জাদুকে জাদু দিয়ে নষ্ট করতে বাধ্য হয়ে যাচ্ছে, কোরআন হাদিসের আলেমও পাচ্ছে না, আর কোরআন হাদিসে এরকম কোন রাস্তা না যে গায়েব জানবে, আর যারা জাদু করে ওরা আবার জাদু উঠিয়ে দেয়। এরা এত শয়তানের শয়তান যে 2 জনেরই সে মানে ক্যান্ডিডেট, এরও তরফ থেকে কাজ করে, ওই তরফ থেকে 2 জনে জাদু করে। একজন বলে অমুককে জাদু করো, জাদুটা করে দিল, তারপরে ওরা যখন আসে বলছে হ্যাঁ তোমাকে জাদু, ও তো জানছে, নিজেই তো জাদু করেছে, তো জানছে, কারণ পয়সা ইনকাম করা পড়েছে, এর কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে এর কাছ থেকে, এর কাছে পয়সা নেওয়া হয়ে গেছে, জাদু করা হয়ে গেছে, হ্যাঁ তোমাকে জাদু করেছে, কেউ জাদু করেছে, এই এলাকাতেও জাদু করা আছে, আর অমুক জায়গা আছে, ও তো নিজেই জানে যে কোথায় পুঁতে রেখেছে, আর কোথায় কিসে গিরা লেগেছে, চুল পেয়েছে নাকি চিরনির ওই দানাগুলি পেয়েছে নাকি আর কিছু পেয়েছে, কি দিয়ে করেছে সব জানে, না শাড়ি পেয়েছে না ব্লাউজ পেয়েছে, কি পেয়েছে সব জানে। ঠিক আছে, তোমার জাদু উঠিয়ে দেবো। ওই জিনিসগুলো উঠিয়ে দিয়ে যদি আপনার কাছেও নিয়ে আসা হয়, আর সূরা ইখলাস ফালাক নাস পড়ে ফুঁক দেন, আর ওইগুলোকে কেটে দেন বিসমিল্লাহ বলে, যে গিরাগুলি লাগানো হয়েছে বা যে জিনিসগুলো জাদু করা হয়েছে, জাদু সাথে সাথে নষ্ট হয়ে যাবে। জাদুকররা খবর রাখে জাদু করেছেও, কথা বুঝতে পারছেন? বা জাদুকর সরাসরি খবর না রাখলে ওদের জিনেরা খবর রাখে, কারণ জিন দিয়ে জাদু করেছে, অন্য জাদুকর করেছে, খবর একে খবর দেবেও, মানে একে অপরকে দ্রুত খবরও দিতে পারে এরা জিনেরা। এসব এইগুলি হয়ে থাকে, এগুলি ওদের বাজারে এই ব্যবসাগুলি হয়ে থাকে। হাল্লুস সিহরি আনিল মাসহুর কাসসামাহুল উলামা ইলা কিসমাইন, জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদু নষ্ট করা 2 ভাগে বিভক্ত উলামায়ে কেরামদের নিকটে। উলামারা 2 ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে আইয়াকুনা যালিকা বিল কোরআনি, কোরআনের আয়াত দিয়ে যদি করেন, ওয়াল আদিয়াতে দুয়া কালাম দিয়ে করেন, ওয়াল কিরাআতিল মুবাহার বৈধ কোন বাক্য দিয়ে করেন, বৈধ কোন বাক্য, কোরআনী দোয়া, রসুলের হাদিসের দোয়া ছাড়াও আপনি নিজের ভাষায় দোয়া, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি শাফি, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ বালা মুসিবত দূর করো, এটা ভালো কথা নয়? সেটা দিয়ে হইতে পারে। ফাহাযা জায়েজুন, এটা জায়েজ, বোধগম্য শব্দ আপনার ভাষায় বলছেন অথবা এমন ভাষায় বলছেন যেটা আপনি বুঝছেন, অন্যরাও বুঝছে, এটা জায়েজ। ওয়ালা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই। লিউমুমিল আদিল্লাতি দাল আলা রুকিয়া, কারণ ব্যাপক অর্থপূর্ণ ঝাড়ফুঁকের দলিল রয়েছে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা বাসা বিররুকা মা লাম তাকুন শিরকান, ঝাড়ফুঁক করায় কোনো দোষ নেই যতক্ষণ শিরক না হবে। শিরক যদি না থাকে যে কোনো বাক্য দিয়ে, ভালো কথা দিয়ে ঝাড়ফুঁক করা যেতে পারে। সবচেয়ে ভালো কথা কোরআনে কারীমের আয়াত, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়া, আর তারপরে যে কোনো মুসলিমের ভালোবাসা। আল্লাহ শুনছেন আপনার ভালো কথা। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়া কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হামাতিন, ঝাড়ফুঁকের মতো ঝাড়ফুঁক নেই, তবে বদনজরের ক্ষেত্রে আইন মানে বদনজর যদি লাগে, আও হামাতিন অথবা বিষ লাগে, সাপ বিচ্ছুর বিষ, এগুলোর ক্ষেত্রে ঝাড়ফুঁক অত্যন্ত ফলপ্রসূ। এই জন্য বলা হয়েছে। এর মানে এই নয় যে শুধু বিষের ক্ষেত্রে ঝাড়ফুঁক করবেন, আর বদনজর লাগলে ঝাড়ফুঁক করবেন, আর জ্বর হয়েছে সেই ঝাড়ফুঁক করবেন না। না, যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে পারেন, যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি কোরআনে কারীমের ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ যে বলেছেন যখন তাকে আগুনে ফেলা হয়, এই দোয়াটি জ্বরের অবস্থায় আমি পরীক্ষা করে দেখেছি, বাস্তবে জ্বর ভালো হয়ে গেছে। তিনি বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা, ইয়া নারু হে আগুন, জ্বর, তাপ বেশি, তাপমাত্রা শরীরে বেশি, আগুন, ইয়া নারু কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমকে সহি সালামত রাখো, আমার ছেলেকে আল্লাহ সহি সালামত রাখো। ঠিক আছে। এই আয়াত দিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতো মুজাদ্দিদ, মুওয়াহিদ, কোরআন সুন্নাহর অনুসারী ইমাম চিকিৎসা করেছেন। সুতরাং আপনি যে কোনো কোরআনের আয়াত দিয়ে করতে পারেন, তবে যেই বিষয়ের আপনি চিকিৎসা করছেন ওই রকম যদি ওর সাথে রিলেটেড সম্পর্কিত আয়াত হয় তাহলে ভালো। যেমন সেহরের যখন চিকিৎসা করছেন তখন জাদু সম্পর্কীয় আয়াতগুলি পড়েন। হ্যাঁ, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ইত্যাদি। তারপরে সেহর সম্পর্কে আরো সূরা সাফফাতে জিন সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে ইত্যাদি। এইভাবে মুসা আলাইহিস সালামের ঘটনা, যে সেহর সম্পর্কে বা সাহে জাদুকরদের সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে ওগুলো পড়ে জাদুর ক্ষেত্রে ফুঁক দিবেন। এটা হচ্ছে তরিকা। যে কোনো ব্যক্তি দমের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবু দাউদের হাদিস ছিল এটি, যে ঝাড়ফুঁক বিশেষ করে বদনজরের ক্ষেত্রে আর বিষের ক্ষেত্রে। ওয়া কাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজিলা আলাইয়া লাইলাতা সূরাতান, আমার কাছে আজকে রাতে দুটি সূরা নাযিল হয়েছে, আমার প্রতি দুটো সূরা নাযিল করা হয়েছে। লাম ইয়াতাআওয়াজ বিমিসলিহিমা, এই রকমের সূরা দিয়ে কখনো আশ্রয় গ্রহণ করা হয়নি। মানে খুব চমৎকার সূরা আল্লাহর আশ্রয় নেওয়ার জন্য। তা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরা সবচাইতে উত্তম সূরা আল্লাহর আশ্রয় গ্রহণ করার জন্য সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাকে রয়েছে আর কুল আউযু বিরাব্বিন নাসে রয়েছে। হাদিস নাসাইর হাদিস। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কাল মাসুর বর্ণিত ফি রুকিয়াতিল মারিজ, রোগী ব্যক্তিকে দম করার ক্ষেত্রে, রব্বুনাল্লাযী ফিস সামায়ে তাকাদ্দাসা ইসমুকা ফিস সামায়ে, রব্বুনাল্লাযী, আমাদের প্রতিপালক তিনি, সেই সত্তা যিনি আকাশে রয়েছেন। আল্লাহ কোথায় রয়েছেন তাহলে? শুনে রাখেন একটি ভালো কথা, আজকাল বিদাতীরা কিছু কিছু ছেড়ে আসছে, মানে দলিলে যখন হামলা তাদের উপর হচ্ছে কোরআন এবং হাদিসের, কিছু কিছু বিদাত ছেড়ে আসছে। এখন বলছে আল্লাহ সর্বত্র না, আল্লাহ আরশে, কিন্তু আল্লাহর আরশ কোথায়? আল্লাহর আরশ সর্বত্র। ওইটা আবার ঢুকানো আছে অবিভ্রান্তি। সেজন্য কি বলবেন? সাবধান হয়ে যান, এই বিদাতি থেকে একবারে সতর্ক সাবধান। আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহর আরশ কোথায়? বলছে সর্বত্র। গুমরাহি না? আল্লাহ বলছেন যে আমেনতুম মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন? আকাশের ওপরে রয়েছেন। এটা তো আয়াত বললাম। হ্যাঁ, হাদিস দেখেন, রব্বুনাল্লাযী ফিস সামায়ে, আমাদের রব যিনি আকাশে রয়েছেন, মানে আলাস সামা, ফি আলার অর্থে হয়। তো আকাশে আল্লাহ রব বলে, তাই আল্লাহ আরশে সমুন্নত, আর আল্লাহর আরশ কোথায়? আকাশে। এই জন্য একটু ভেঙে বলবেন আজকাল বিদাতীদের গুমরাহি থেকে বাঁচার জন্য, আল্লাহ আরশে আকাশের ওপর সমুন্নত। বুঝা গেছে এবারে? সহি আকীদা হচ্ছে আল্লাহ কোথায়? আরশে, আকাশের ওপর, সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির মধ্যে একাকার হয়ে যায়। বললে দিন আল্লাহ আরশে রয়েছে, কিন্তু আল্লাহর আরশ বিদাতীদের কাছে কলুবুর রহমান, কলবে কলবে আল্লাহর আরশ, কলবে কলবে আল্লাহর আরশ, আর না হলে সর্বত্র সব জায়গায় আল্লাহর আরশ। হ্যাঁ, সৃষ্টির নিচেও ভিতরেও সবকিছুতে, পাতালে সমুদ্রে, সব জায়গায় আল্লাহর আরশ। তো গুমরাহি। আল্লাহর আরশ আকাশের ওপরে রয়েছে, 7 আকাশের উপর আরশ রয়েছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস আবু দাউদের। আসানি, দ্বিতীয় প্রকারের
চিকিৎসা বা জাদু নষ্ট করা হচ্ছে হাল্লু সেহর আনিল মাসহুরে বেসেহরিন মিসলিহি, জাদু দূর করা জাদুগ্রস্ত ব্যক্তি থেকে অনরূপ জাদু দ্বারা, মানে জাদু দিয়ে জাদুকে ধ্বংস করা। জাদুকর জাদু করেছে, দেখছেন যে জাদু থেকে বাঁচতে হবে, এখন আরেক জাদুকরকে ধরে বা ওই জাদুকরকে ধরে জাদু নষ্ট করালেন, জানছেন যে এরাও জাদুকর, এটা জায়েজ কিনা। অধিকাংশ মুসলিমরা এখানে গিয়ে ফেসে যায়। এজন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানা। এই বিষয়ে উলামা ইকরামদের সালাফদের তিনটি মত রয়েছে। প্রথম মত হচ্ছে যেটা জায়েজ। জায়েজ কি? জাদু দিয়ে জাদু নষ্ট করা। আল্লাহ কাহুল বুখারী ফি সাহিহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে মুআল্লাক মানে প্রথম থেকে বিনা সনদে বর্ণনা করেছেন। জাযমান মানে অকাট্য শব্দ দিয়ে, সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত সাহাবী থেকে, তিনি কাতাদা থেকে, আন্নাহু ক্বালা ইবনে মুসাইয়্যিব, কাতাদা বলেন ইবনুল মুসাইয়্যিবকে, রাজুলুন বিহি তাব্বুন, একজন মানুষ পীড়িত, বা এখানে তাব্বুন মানে সেহরুন, পীড়িত কিসে? জাদুতে, জাদুগ্রস্ত। আও ইউখাযু আন ইমরাতি, অথবা তার স্ত্রীর কাছে যেতে পারে না, একটা জাদু এটাও। সুস্থ মানুষ স্ত্রীর সাথে সহবাসে সক্ষম ছিল, হঠাৎ একেবারে এক ওয়াকেজ, কোনো কিছুই তার ইচ্ছায় চাহিদাই হয় না স্ত্রীর দিকে, জাদু করা হয়েছে, এও এক ধরনের জাদু। বলছেন যে এইরকম যদি হয় তাহলে কি করবে? স্ত্রীর কাছে যেতে পারে না বা জাদুগ্রস্ত। আয়ুহাল্লু আনহু আও ইউনাশশার, তার থেকে জাদু নষ্ট করা হবে কোরআন হাদিস দিয়ে। হাল মানে ইউনাশশার, নুসরা বলা হয় জাদু দিয়ে জাদু নষ্ট করা, নাকি জাদু দিয়ে জাদু নষ্ট করতে পারবে? ফাকালা, তখন বলেন সাঈদ ইবনে মুসাইয়্যিবের ফতোয়া, প্রখ্যাত তাবী মানে বড় তাবী, তার অধিকাংশ ওস্তাদই সাহাবায়ে কেরাম থেকে তিনি শিখেছেন। তিনি বলেন লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই, জাদু দিয়ে জাদু নষ্ট করায় কোনো অসুবিধা নেই, কারণ ইন্নামা ইউরিদুন আল ইসলাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংস্কার করা, চিকিৎসা করা, উপকার করা, ইসলাহ উপকার করা, অপকার না, ক্ষতি করা নয়। ফাআম্মা মা ইয়ানফা ফালাম ইউনহা আনহু, যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয়, যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয়। তাহলে কোন জাদু নিষিদ্ধ বা কুফরি? যেটা অপকারী, ক্ষতি করে। হামালা বাদুল উলামা কালামা সাঈদিন আলা নুসরাতিল মুবাহাত বিল আদিয়া ওয়াল কিরা। এখন এই সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথাটি ইউনাশশার ইউহাল এর মানে কি? তিনি তো বলেননি যে জাদু দিয়ে জাদু দূর করে, এত ভেঙে বলেননি, কিন্তু একদল উলামা বলছেন নাই, তার উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের দুয়া দিয়ে বা বৈধ কথা দিয়ে দম করা, উনি বুঝিয়েছেন জাদু দূর করা। যারা বলছেন যে জাদু দিয়ে জাদু দূর করা যাবে না, এই ব্যাখ্যা করেছেন কিছু উলামারা। সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথাকে ব্যাখ্যা করেছেন কি দিয়ে? বৈধ দুয়া এবং আপনার ঝাড়ফুঁকের ওপর, এটাকে ঝাড়ফুঁকের সাথে সম্পৃক্ত করেছেন। আর তারা দলিলে পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্নাহা ক্বালাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহারাহু লাবিদ ইবনুল আসাম ইহুদি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলেছিলেন, হাল্লা তানাশশারতা, আপনি কেন জাদু নষ্টর ব্যবস্থা করলেন না? নুসরার কথাটি এখানে উল্লেখ করেছে। আখরাজুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ওয়ালি আন্নাল মানহি আনহু ওয়াদ-দার, তাহলে তানাশশার এখানে বলতে চাইছে নুসরা মানে জাদু দিয়ে জাদু দূর করা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি জাদু দিয়ে জাদু কেন নষ্ট করলেন না? ইহুদি জাদু করেছে আপনার ক্ষতি করার জন্য, আপনি জাদু দিয়ে চিকিৎসা করতেন, জাদু দূর করতেন, জাদু নষ্ট করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আর বললেন না যে তুমি অন্যায় কথা বললে, জাদু দিয়ে জাদু দূর করা যায় না, চুপ থেকেছেন, এই কথা বলতে চাইছে। এটা দলিল তাহলে কার? প্রথম মতের, যে জাদু দিয়ে জাদু দূর করা জায়েজ। ওয়ালি আন্নাল মানহি আনহু ওয়াদ-দার, আর নিষিদ্ধ হচ্ছে ক্ষতিকর বস্তু। কারণ আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা আয়াতটি লম্বা রয়েছে, তার একটা অংশ বলছেন 102 নম্বর আয়াত, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, জাদু দিয়ে এই জাদুকররা কোন রকমের ক্ষতি করতে পারে না, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় মানে আল্লাহর ক্ষমতার বাইরে তারা যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা একটা আর হুকুম আলাদা জিনিস, এই দুটোকে অনেকে বুঝে না। হুকুম মানে হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। আল্লাহ নির্দেশ করেছেন কুফরি করো, জাদু করো না, মন্দ কাজের কোন নির্দেশ দেননি। কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি হয় তার মানে আল্লাহ পারছেন না থামতে, নাকি? এই জন্য বলতে হবে যে আল্লাহর ইচ্ছা আলাদা জিনিস আর আল্লাহর নির্দেশ হুকুম আলাদা জিনিস। তো আমাদের সমাজে যে বলা হয় আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এটা অবৈধ কথা, বলে এটা কুফরি কথা। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না মানে চোর চুরি করতে যাচ্ছে আল্লাহর হুকুম নিয়ে, তাই না?
খনি খুন করতে যাচ্ছে, জেনাকারী জেনা করতে যাচ্ছে, আল্লাহর হুকুম নেই যে গেলাম জেনা করতে, নাকি ভুল কথা না? এটি ভুল কথা, কুফরি কথা এটি। আর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না, এটা ঠিক। বিনা এরাদায়, আল্লাহর বিনা মাশিয়াত, এরাদায়, বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। কেন? আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি গাছের পাতা নড়ে, যে আল্লাহ ইচ্ছা করেন না তারপরে চোর চুরি করে নিতে পারলো, হ্যাঁ, খুনি খুন করে নিতে পারলো, জেনাকারী জেনা করতে পারলো, বেনামাজি শুয়ে থাকতে পারলো, তার মানে আল্লাহ তাহলে অসহায়, পারছেন না, এরা আল্লাহকে হারিয়ে দিয়েছে, তাহলে আল্লাহকে অক্ষম করে দিলেন, ঠিক না? সেই জন্য আল্লাহ, এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই এটাকে, যে আল্লাহর দুনিয়াটা হচ্ছে আল্লাহর খেলনা ঘর, টয় টাউন। খেলনা ঘরে আমরা বাচ্চাদেরকে দেখি ছেড়ে দিয়েছে, কোনো বাচ্চা আছে খুব ভদ্রভাবে খেলাধুলা করছে, আর কিছু বাচ্চা আছে বোধ, ও ওই দিনে ভাঙবে, কিন্তু একটা কিছু ওকে ভেঙে আসতে হবে, এটা ভাঙছে ওইটা ভাঙছে, ভাঙার চেষ্টা করছে, বুঝতে পারছেন? তো ওই রকমই যারা পাপী মানুষ তারা ভাঙচুর করছে। আল্লাহ খেলনা ঘরে ছেড়েছে, যা তোদেরকে ছাড়লাম, আজকে ছেড়ে দিলে, এই যে 60টা বছর তোদেরকে ছেড়ে দিচ্ছি, তোরা ভাঙচুর করবি না গড়ে তুলবি তোদের ব্যাপার। জি, তোরা ভাঙচুর করিস তো জাহান্নাম তৈরি করে রেখেছি, আর যদি তোরা যদি গঠনমূলক কাজ করিস তাহলে তোদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। কওলুসানি, দ্বিতীয় মত হচ্ছে আন্নাহু লা ইয়াজুজু মুতলাকান, মোটেই চলবে না জাদুর চিকিৎসা করা, সেহের দিয়ে মোটেই চলবে না, জাদু দিয়ে জাদু দূর করা চলবে না। এটা মত হচ্ছে আরেক তাবেঈর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ ও সুলাইমান বিন আব্দুল্লাহ সাহেব তাইসিরুল আজিজুল হামিদ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নাতি সুলাইমান বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনারও মত এটি কিতাবুত তাওহীদের ব্যাখ্যায়। এবং মোহাম্মদ বিন ইব্রাহিম যে আলে শেখ ইবনে বাজের আগে যে প্রধান মুফতি ছিলেন সৌদি আরবের, তিনিও, তারা বলছেন আফায়ামালুল কুফরা লিকাই তাহিয়া বিযালিকা নুফুসান মারিজ, নুফুস তাহিয়া বিযালিকা নুফুসুন মারিজা, কুফরি কাজ করে রোগাক্রান্ত ব্যক্তিকে জীবন দান করবে? আরে কুফরি করে কাউকে সুস্থ করবেন না, কুফরি করে সুস্থ করা যাবে না, তাদের মত এটি। ওয়াস্তাদল্লু বিল উমুমাত, তারা আম দলিলগুলি, ব্যাপক অর্থপূর্ণ দলিলগুলি পেশ করেছেন। তারা বলছেন মান আতা আরাফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে গণক, জাদুকর এদের কাছে যেতে নিষেধ করেছেন, যে ব্যক্তি গণকের কাছে যাবে, জাদুকরের কাছে, ফাসাদ্দাকাহু, বিশ্বাস করবে, মা ইয়াকুলু, তাদের কথাই, লাম তুকবাল সালাতু 40 লাইলাতান, 40 দিনের নামাজ কবুল হবে না। এইরকমই আর হাদিস রয়েছে মান আতা আরাফান, যেই ব্যক্তি গণকের কাছে যাবে, আও কাহিনান, জ্যোতিষীর কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যা তারা বলে বিশ্বাস করবে। আর সাহের গণক সব একই ক্যাটাগরির লোক। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে কুফরি করলো এমন কিছুর সাথে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নুসরাতু মিন আমালিশ শাইতান, নুসরা জাদু দিয়ে, জাদু নষ্ট করা শয়তানের কাজ। আর শয়তানের কাজ হালাল নাকি? শয়তানের কাজ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, হ্যাঁ, ইন্নামাল খামরু, মদ, মাইসির, জুয়া আর ভাগ্য পরীক্ষা নিরীক্ষা করা, এগুলি মিন আমালি শয়তানের কাজ বলেছেন। ওই রকমই শয়তানের কাজও জাদু দিয়ে জাদু নষ্ট করা। মুসনাদ আহমদের হাদিস। তবে ইখতিলাফ রয়েছে, হাদিসটা মওকুফ, জাবেরের উপর, জাবেরের মত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ এরকম বর্ণিত রয়েছে, রাহু তাবরানী ফিল মুজামিল, তাবরানীতে রয়েছে, বাইহাকিতে রয়েছে। এরকমই তারা আম দলিল পেশ করেছেন, আদাল্লা আলা নাহি আনিত তাদাবিল মুহার, হারাম জিনিস দিয়ে, হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা যে নিষিদ্ধ, এই দলিলগুলি পেশ করেছেন। যখন হারাম কিছু ওষুধ পানি দিয়ে চিকিৎসা করা নিষেধ, তাহলে জাদু দিয়ে জাদু দূর করা কি করে জায়েজ হতে পারে? এটা হচ্ছে দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে যে নিরুপায় হলে জায়েজ। একটা হচ্ছে জায়েজ, আর একটা হচ্ছে না জায়েজ। আর একটি মত হচ্ছে যথাসাধ্য চেষ্টা করবেন কোরআন হাদিসের দুয়া দিয়ে। যদি নিরুপায় হয়ে যান একবার, আর কোনো পথ পাচ্ছেন না, তাহলে ওই ক্ষেত্রে জায়েজ। যেমন নিরুপায় হয়ে গেলে মদ খাওয়া জায়েজ, পিপাসা যদি দূর করে মদে। একজন বলছে যে মদে কিন্তু পিপাসা দূর করে না, তো এটা জানতে হবে আপনাকে সায়েন্টিফিক বিষয়টি, যে মদে কি আসলে তৃষ্ণা দূর করে? তৃষ্ণা যদি দূর না করে তাহলে চলবে না, পানির বিকল্প নয়। হ্যাঁ, এইরকমই আপনার খিদার তাড়নে মরে যাচ্ছেন, সুতরাং যাতে কোন রকম বাঁচতে পারেন, হারাম কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত খাওয়া, এই ক্ষেত্রে শুকুর গোস্ত ইল্লা মজদুরের, তুমি আল্লাহ করে বলছে যে নিরুপায় হলে জায়েজ। তো ওই রকমই কেউ নিরুপায় হয় তাহলে জায়েজ। বলছে ইন্না হাজা জায়েজুন ইনদা যারুরা, নিরুপায় হলে জায়েজ। অবেহি কালা আতা ইবনে ইয়াসার, প্রখ্যাত একজন মুহাদ্দিস সালাফদের, তিনি বলেছেন, তারা দলিলে পেশ করেছেন মহান আল্লাহর বাণী, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, রক্তের ক্ষেত্রে, শুকুরের গোস্তের ক্ষেত্রে আল্লাহ বলছে কেউ যদি নিরুপায় হয়ে যায়, আর সে সীমা লঙ্ঘনকারী না হয়, বাড়াবাড়ি করনেওয়ালা না হয়, তাহলে কোনো গুনাহ নেই, প্রয়োজন মোতাবেক
আপনার 250 গ্রাম হারাম খেয়ে বাঁচতে পারবেন আজকের দিন, তো ঠিক আছে, আজকে বেঁচে যান, পরে খুঁজে না, রুজি খুঁজেন। সূরা বাকারা আয়াত নম্বর 173। আর আল্লাহ পাক কুফরি সম্পর্কেও ছাড় দিয়েছেন। আপনি কোন জায়গায় যাচ্ছেন আল্লাহ না করে, আর আপনাকে বলছে যে তুই এই এতে সিজদা কর, আমাদের দেব দেবীকে সিজদা কর, মাজারে সিজদা কর, না হলে গলা কেটে দেবো, জবাই করে দেবো। সিজদা করা জায়েজ কিনা? তো এরকম কুফরি করা জায়েজ জান বাঁচাবার জন্য যদি হয়, অন্তরে কিন্তু ঈমান আল্লাহর উপর থাকতে হবে। এগুলো বিশ্বাস করেন না আপনি, কিন্তু বাধ্য সেই জন্য করছেন নিরুপায়। এটা যদি জায়েজ হয়, তো জাদু দিয়ে জাদু দূর করা নিরুপায় হলে জায়েজ। এই যুক্তি তারা পেশ করেছেন কোরআনের আয়াত সূরা নাহলের আয়াত নম্বর 106। আল্লাহ ইল্লামান উকরিহা, যদি কাউকে জবরদস্তি করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু তার হৃদয় ঈমানের সাথে প্রশান্তি হাসিল করে, ঈমানের উপর অটল। ফাইজা কান হাযা ফিল কুফরি, কুফরিতে যদি এটা বৈধতা থাকে, তাফাকাইরু কাযালিকা, এরকমই জাদুকে জাদু দিয়ে দূর করা যেতে পারে। 6 নম্বর মাসলা হচ্ছে তওবাতুস সাহির, জাদু করার পরে জাদুকর যদি তওবা করে, তো তার তওবা কবুল করা যাবে কি যাবে না? সরকার কবুল করবে না তার গলা কাটবে? একজন বলছে আমি জাদু করেছিলাম কিন্তু তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করুক, হ্যাঁ, তাহলে কি করবেন? তার তওবা কবুল হবে? এই ব্যাপারেও দুটো মত রয়েছে। প্রথম মত হচ্ছে লা তুকবালু তওবাতুহু, জাদুকরের তওবা গ্রহণযোগ্য নাই, দেশের মানুষ, সরকার গ্রহণ করবে না। ওয়াহুয়াল মাশহুর মিনাল মাস, আল্লাহ করবেন কিনা আল্লাহর বিষয়, কারণ আল্লাহ অন্তর্যামী, কিন্তু আসলে তওবা করেছেন না জান বাঁচাবার জন্য আমরা জানি না, যেহেতু সেই জন্য তার তওবা গ্রহণযোগ্য না। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। ফানুআমিলু ফি যাহির, বাহ্যিক আমরা তার সাথে আচরণ করবে যে আন্নাহু লা ইকবালু তাওবাতু ফায়ুকতাল, তার তওবা গ্রহণযোগ্য নয়, সুতরাং জাদুকর ধরা পড়লে তাকে সরকার হত্যা করবে। আম্মা ফিল বাতিন, ভিতরের বিষয় যদি তওবা আসলি করে থাকে, ফাহাজা বাইনহু বাইনা, তার মাঝে আল্লাহর মাঝে, আল্লাহ তাকে মাফ করবেন, আখিরাতে তওবা করেছে জান্নাত দেবেন, সেটা আল্লাহর বিষয়, কিন্তু আমরা দুনিয়াতে মাফ করব না। যেমন একটা লোক যদি চুরি করার পর বলছে যা চুরি করেছিলাম বাবা রে, হ্যাঁ, সরকারকে বলছে, থানা পুলিশকে বলছে যে মাল সামান ফিরিয়ে দিলাম, আমি তওবা করছি, তো হাত কাটা থেকে বেঁচে যাবে নাকি? না, বাঁচবে না, হাত কাটা থেকে বাঁচবে না, হাত কাটতে হবে। ফাইন কানা সাদিকান ফি তাওবাতিহি, তার তওবায় যদি সে সত্যবাদী হয়, ফালা আল্লাহ ইয়াফু আনহু, হতে পারে আল্লাহ মাফ করবে। ওয়াইন কানা কাযিবান, সে যদি মিথ্যুক হয় জান বাঁচাবার জন্য, ফামরুহু জাহির, তাহলে প্রকাশ্য, দুনিয়াতেও তার শাস্তি হলো আর আখিরাতেও তার শাস্তি হবে। ওয়াকালু, আর ওলামারা বলছে ইন্না মিসলা হাযা লা তুরাফু তাওবাতু, একজন জাদুকর বলছে আমি তওবা করেছি, কেমন করে বুঝবে তওবা করেছে? ভিতর জাদু করতে আছে, হয়তো জাদুর উপর তার বিশ্বাস এখনো আছে। ফাকাদ ইয়াকুলু তুবতু, হতে পারে যে সে বলছে আমি তওবা করেছি, ওয়ালাম ইয়াতুব, আর সে তওবা করেনি। দ্বিতীয় মত হচ্ছে যে প্রত্যেক গুনহার জন্য ক্ষমার রাস্তা আছে, সুতরাং জাদুকরও যদি বলে যে আমি তওবা করছি, তাহলে তার তওবা কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ব্যাপক অর্থপূর্ণ। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী বলে দাও আমার বান্দাদেরকে, যে এখানে কাল আল্লাহ উজ্জ আছে, নবী বলছেন না যে হে আমার বান্দারা, আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতি, আল্লাহর রহমতে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, ইন্নাহু আল গফুর, তিনি বড় মার্জনাকারী দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাতে হাত সম্প্রসারিত করেন, লিয়াতুবা মুসিআন নাহার, যাতে করে দিনে যারা অন্যায় কাজ করেছে, ভুল করেছে, তারা যেন তওবা করে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, দিনে আল্লাহ রাব্বুল হাত লম্বা করেন, তার রহমতের হাত, লিয়াতুবা মুসিআল-লাইল, লিয়াতুবা মুসিউল-লাইল, যাতে করে রাতে যারা পাপ করেছে তারা তওবা করে, ফিরে আসে। তাহলে বোঝা গেল যে তওবার দরজা সকলের জন্য, মত যতক্ষণ আসেনি আর পশ্চিম দিক থেকে সূর্য ওঠেনি, তওবা দরজা বন্ধ হয়নি, তওবা কবুল হবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের আবু মুসা আশআরী থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজি, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ, বান্দার তওবা আল্লাহ কবুল করেন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় না পৌঁছেছে, মতের ফেরেশতাকে অবলোকন না করেছে। এই ব্যাপারে অনেক দলিল রয়েছে। ওয়া আলাল কওলি কবুল তাওবাতিহি, যদি ধরে নেন যে তার তওবা কবুল, তাহলে তার জন্য কিছু দলিল প্রমাণ হাতে নাতে লাগবে, যে আসলে লক্ষণ পাওয়া যাচ্ছে যে লোকটি সংশোধন করেছে। আল্লাতী তাদুল্লু আলা সিদকি তাওবাতিহি, যা তার তওবার সত্যতা প্রমাণ করে এবং তার ভিতরটা ঠিক হয়ে গেছে এটা প্রমাণ করে। জেলে রেখে দেখে তাকে দেখতে হবে সত্যি কানাকাটি করছে আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ বড় হেফাজতের সাথে পড়ছে, ফাসেক পাপীদের সাথে বসে না, আর এখনো মদখোরদের সাথে বসে, এখনো ফিল্ম নিয়ে জেলের মধ্যে ওই টিভির সামনে বসে থাকে, এখনো বিভিন্ন পাপে জড়িত, বলছে যে জাদু থেকে তওবা করে নিয়েছে। দলিল হইল? হ্যাঁ, তওবার কিছু লক্ষণ রয়েছে। 7 নম্বর বিষয় হচ্ছে যে জাদুকরদের কাছে আসা, এটাও কয়েক রকমের হইতে পারে। জাদুকরদের কাছে যাওয়া যাবে কিনা,
গিয়ে কেউ যদি এমনি রসিকতার জন্য জিজ্ঞেস করে বা এমনি পরীক্ষা করার জন্য করে, বিভিন্ন রকম হইতে পারে। ইতিয়ানুম আল আকসাম কয়েক রকম হইতে পারে। প্রথম হচ্ছে বিশ্বাসের সাথে যাওয়া। কেউ যদি বিশ্বাস করে জাদুকরদের কাছে যায় কিসের ব্যাপারে? ফি আমরিন গাইবিন মুতলাক, যে তারা অদৃশ্য জানে, আমাদের বলতে পারবে যে হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, টাকা হারিয়েছে, মোবাইল হারিয়েছে কোথায় আছে, আমাদের ছেলে হারিয়েছে, গরু হারিয়েছে কোথায় আছে। আফি আমরিন গাইবিন গাইর মুতলাক, অথবা ব্যাপক অর্থে নয় কিন্তু কিছু কিছু জিনিস তারা জানতে পারে, এরকম বিশ্বাস করে। যেমন কাল ইলমি মাকানিস সেহের, জাদু করেছে, জাদুর ওই মাল সামানগুলি, মন্ত্রতন্ত্রগুলি কোথায় পুঁতে রেখেছে, হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে ইত্যাদি। লাকিন বেদুন এতেকাদ আন্না শায়াতিনা তুখবিরুহুম, তবে এই বিশ্বাস করেন যে শয়তান তাদেরকে সংবাদ দেয়। ফাহাজা কুফরুন আকবার মুখরিজ মিনাল্লাহ, এটা হচ্ছে বড় কুফরি, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ আলেমুল গায়ব মনে করলো জাদুকরদেরকে। লিআন্না ইলমাল গায়ব খাসুন বিল্লাহি তাআলা, আল্লাহর সাথে খাস, আল্লাহ আলেমুল গায়ব। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহর কাছে গায়বের চাবিকাঠি রয়েছে, তিনি ছাড়া কেউ জানে। সূরা আনাম আয়াত নম্বর 59। মহান আল্লাহ আরো বলেছে সূরা নম্বর আয়াত নম্বর 65-তে, কুল লা ইলাহা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল আসমান, জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। ইমাম মনওয়ী বলছেন ইন্না মুসাদ্দিকাল কাহিন ইনি তাকাদা আন্নাহু ইয়ালামুল গায়ব কাফার, যদি কোন গণককে বিশ্বাস করনেওয়ালা এই বিশ্বাস করে যে সে গায়ব জানে, গণকের কাছে গেল এই বিশ্বাস নিয়ে যে তারা অদৃশ্যের খবর বলতে পারে, তাহলে কাফের হয়ে যাবে, যে গেল সেও কাফের হয়ে যাবে। ওয়াইনি তাকাদা, আর যদি বিশ্বাস করে আন্নাল জিন তুলকি ইলাইহি মা সামিআতু মিনাল মালায়েকা, ফেরেশতারা আপোষে আসমানে যে কথা বলছে ওগুলো কান লাগিয়ে শুনতে থাকে কুটুর কুটুর করে এই জিনের, আর তারপরে এসে সংবাদ দেয় এই গণকদেরকে। আও বিইলহামিন, অথবা তাদের কাছে ইলহাম হয়ে থাকে, যেমন এই ভণ্ডদের কাছে ইলহামের রাস্তা খোলা আছে, বলছে ওহির রাস্তা বন্ধ কিন্তু আমাদের বুজুর্গানে দিনের ইলহাম হয়। এসব ইলহাম যদি দাবি করে, বিশ্বাস করে, মিনহাজ ফাসাদ্দাকা মিন হাযিহিল জিহা, এদিক থেকে যদি বিশ্বাস করে যে ইলহাম হয় এই জন্য, অথবা ফেরেশতাদের কাছ থেকে জিনেরা শুনেছে আর জিনেরা এসে গণককে বলেছে, বা আমাদের হুজুরে কিবলাকে বলেছে, পীরকে বলেছে, তো কাফের তো হবে না, কিন্তু এরা কাবিরা গুনাহ করল। জি, কারণ জিনের আশ্রয় নাই, জিনকে বশে করে এরা। 2 নম্বর আল ইতিয়ান মা তাসদিক লাহুম ফি আমরিন গায়বি নিসবিন, জাদুকরদের কাছে যাওয়া, এমন বিশ্বাস করার সাথে সাথে এমন বিষয়, অদৃশ্য বিষয় সম্পর্কে বিশ্বাস করে কিন্তু আংশিক, কামাকানিস সেহের, জাদু কোথায় আছে, হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, আর তার সাথে সাথে বিশ্বাস যে শয়তানরা সংবাদ দেয়, জিন শয়তান সংবাদ দেয়, তাহলে এর দুটো শাস্তি। একটা শাস্তি হচ্ছে 40 দিনের নামাজ কবুল হবে না। দ্বিতীয় শাস্তি লেখক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল হয়েছে কোরআন, তার সাথে কুফরি করলো। আর এর ব্যাখ্যা ছোট কুফরি যদি আল্লাহর প্রতি ঈমান ঠিক থাকে, আর বড় কুফরি যদি মনে করে যে আল্লাহর সাথে এরা শরীক, আল্লাহ যেমন গায়েব জানে এরাও গায়েব জানতে পারে, তাহলে বড় কুফরি হবে। 3 নম্বর অবস্থা হচ্ছে যে বিনা বিশ্বাসে গণক বা জাদুকরদের কাছে যাওয়া, ফাহাজা মুহাররাম, এটা হারাম। মেমবাবে সাদ্দিজার, এই রাস্তা বন্ধ করতে হবে, কারণ গণক জাদুকরের কাছে গেলেই বিশ্বাস না করলেও গুমরাহ হতে পারেন, তাদের জালে ফাঁসতে পারেন। এই ক্ষেত্রে মুআবিয়া ইবনে হাকাম সুলামি থেকে বর্ণিত, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না মিন্না রিজাল ইয়াতুনাল কুহান, আমাদের মধ্যে কিছু লোকেরা যারা গণকদের কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা তা যাবে না, যেতে নিষেধ করেছে। সুতরাং গণকদের কাছে বিশ্বাস করেন আর না করেন, তাদের কাছে হাত দেখানোর জন্য যাবেন না। 4 নম্বর অবস্থা আল ইতিয়ান ইলাইহি মিন আজালিস সাওয়ালিম ইমতিহান আল্লাহ, গণকদেরকে পরীক্ষা করার জন্য, গণক অথবা জাদুকর পরীক্ষা করে, দেখি কি বলে, দেখি তো পরীক্ষা করে একটু, কিন্তু বিশ্বাস করছেন না। ওয়াক্তেবার আলে বাতেন আমরি, তাদের অবস্থা পরীক্ষা করার জন্য এর আসলে গণক জাদুকর না কি এরা। ওয়াইনদাহু মা ইউমাইয়িজু বিহি সিদকাহু মিন কাযিবিহি, সে মিথ্যুক না সত্যবাদী, এটা যাচাই বাছাই করার জন্য, তাহলে এটা জায়েজ। যেমন সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা লোকের ফিতনা এসেছিল, যাকে অনেকে দাজ্জাল বলতো, ইবনে সাইয়াদ। ইবনে সাইয়াদের ঘটনা কেউ শুনেছেন? ইবনে সাইয়াদের ঘটনা সাহাবায়ে কেরামরা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সন্দেহ করছেন যে এই লোকটি হয়তো দাজ্জাল, এই লোকটি হয়তো, এই ছেলেই হয়তো দাজ্জাল। ইবনে সাইয়াদ এক ইহুদির সন্তান ছিল, ও বিভিন্ন রকমের অদৃশ্যের কথা বলে মানুষকে ধোঁকা দিত, ইহুদি সমাজে ছিল। ফাকালা, নবী বললেন মা ইয়াতিকা, তোমার কাছে কি আসে, তুমি কি দাবি করো? ফাকালা ইয়াতিনি সাদিকুন ওয়া কায, আমার কাছে সত্যবাদীও আসে আর মিথ্যাবাদীও আসে, মানে আমি যা বলি আমার কাছে কিছু সত্য কথাও আসে আর মিথ্যা কথা আসে, মানে তার কাছে ইলহাম হয়, জানতে পারেছে। কালা মা, তারা কি দেখতে পাও? কালা আর আরশান আলমা, পানির ওপর আমি আরশ দেখতে পাই, পানির ওপর আরশ দেখতে পাই, উদ্দেশ্য তার হচ্ছে আল্লাহর আরশ দেখতে পাই। এগুলো হচ্ছে পীরদের দাবি, তাই না? তারা কি করে, কাশফের মাধ্যমে আরে 7 আসমানের ওপর সবকিছু দেখতে পায়, এইরকম দাবি ইবনে সাইয়াদ, যাকে ওই যুগে দাজ্জাল বলা হয়েছে, সে বলতো। কিন্তু ও যদি আরশও দেখে থাকে, কার আরশ দেখেছে? ইবলিস, ওই যে বুড়া ইবলিস শয়তান যে আদম আলাইহিস সালাম গুমরাহ করেছে, ওর আরশ দেখেছে,
কারণ ওর আরো সব পানির উপর আছে, আটলান্টিকে আছে, আশা করে যে আটলান্টিক আছে। আল্লাহ আল্লাহ, অনেকে বলছে আটলান্টিক এমন একটা জায়গা আছে যেখানে যে কোনো জাহাজ গেলে আর ফিরে আসেনি সেখানে। কি বলে ওই জায়গাটার নাম? বারমুডা। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তো হতে পারে কোনো বিচিত্র নয়, আল্লাহ আলাম, আমি হতে পারে বিচিত্র বলছি, ইয়াকিনের সাথে বলছি না, যে ওই এলাকাতেই হ্যাঁ ওই ইবলিস বুড়ার আরো সিংহাসন আছে। জি না, পরীক্ষা করেছিলেন তিনি, একটা মনে মনে একটা কিছু বলেছিলেন। খাবান মানে মনে, আমি মনে একটা কল্পনা করলাম, কারণ যারা এইরকম যারা পীরে কামেলের দাবি করে, বেলায়েতের দাবি করে, তারা তো বলে যে মনের কথা বলতে পারে তারা, তাই না? তো এখানে পরীক্ষা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মনের মধ্যে একটা কথা চিন্তা করলাম আর ভিতরে ভিতরে বললাম, আমি আমার আওয়াজ বের করলাম না, আমি কি উচ্চারণ করলাম বলো তো দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিভাটা নড়িয়ে, ঠোঁটটা নড়িয়ে একটু বলছিলেন, ওই সময় একটা অনুমান করে বলছে যে আপনি বলছেন দুঃখ 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 দুঃখ। নবী সাল্লাল্লাহু দুঃখ দুঃখ বলেননি, বলেছে ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। কি বলেছিলেন? সূরা দুখানে একটা আয়াত বলেছে ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। আস্তে আস্তে করে এইভাবে মনে মনে বললেন। আমি কি বললাম তুমি বলো তো দেখি, তোমার একটা লুকিয়ে আমি তোমাকে একটা কথা বললাম, তুমি বলো দেখি। তুমি তো বলছো যে আমি সবকিছু জানি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিথ্যুক তুমি, আমি দুঃখ দুঃখ বলিনি, আমি ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন বলেছি। অন্য হাদিসে রয়েছে ইখসা, তুমি লাঞ্ছিত হয়ে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালান তাদুয়া কাদরাকা, তোমার ভাগ্য অতিক্রম করতে পারবে না। এই কথাটি খুব মূল্যবান কথা। আপনার উপরে যদি কেউ জুলুম করে, তাকে আপনি অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান রেখে বলেন যে তুমি তোমার ভাগ্য থেকে এগিয়ে যেতে পারবে না, আমার চাকরি খাবে তুমি, এটাই যদি আমার ভাগ্যে থাকে আর তোমার ভাগ্যে থাকে, তোমার দ্বারা আমার চাকরি খাওয়া হবে, তো এর বেশি তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, মারবে তুমি, এটাই যদি আল্লাহ তকদির লেখা রাখেন, তকদির পার করে যেতে পারবে না। আল্লাহ লেখেননি যে তোমার হাত আমার মরণ আছে আর তুমি আমাকে মেরে দিবে, তোমাকে দেখবো আর খুন করবো, কখনো সেটা হবে না। এই ঈমান মানুষকে শক্তিশালী করে দেয়, হ্যাঁ, মানুষের মনোবল বাড়িয়ে দেয়, বুঝছেন না? ব্যক্তিরও, পরিবারের, জাতির। সুতরাং এইরকম আল্লাহর ভরসা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ইবনে সাইয়াদ, তোমার ভাগ্যকে তুমি অতিক্রম করে যেতে পারবে না। তার মানে তোমার ভাগ্যে যদি লেখা থাকে যে তুমি ওই বড় কানা দাজ্জাল, তাহলে কানা দাজ্জাল হবে, আর না হলে কখনো তুমি সেখানে পৌঁছিতে পারবে না। ফাইন্নামা আনতা মিন ইখওয়ানিল কুহান, তুমি হচ্ছে গণকদের ভাই, গণক। শেষ একটি কথা, এক রকমের আর জাদু, সেটা হচ্ছে তেওয়ালা। হাদিসে এসছে আত্তেওয়ালা তো শিরকুন, আত্তামাইম আত্তেওয়ালা তো শিরকুন, তাবিজ করা শিরিক। আর প্রেম সৃষ্টিকারী জাদু হচ্ছে শিরক। তেওয়ালা কাকে বলে? বলছেন তেওয়ালা মানে মা ইউহাব্বিবুল মারআ ইলা যাওজিহা মিনাস সিহর, জাদুর দ্বারা স্ত্রী স্বামীর কি করে ভালোবাসা অর্জন করবে আর কি করে স্বামীকে আকৃষ্ট করবে, এই রকমের মন্ত্রতন্ত্রকে তেওয়ালা আরবি ভাষায় বলা হয়। এটাও সেহের, জাদু। আর এগুলিও জিন ব্যবহার করা ছাড়া হয় না, আর জানি না গাছগাছড়া দিয়ে হইতে পারে। আর এইসবের বিধান এর আগে বিস্তারিত আলোচনা হলো। যদি গাছগাছড়া দিয়ে হয় তাহলে কাবিরা গুনহা, আর যদি জিন ব্যবহার করে হয়ে থাকে তাহলে কুফরি। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কথা লম্বা হয়ে গেলেও আমাদের জাদুর বিষয়টা বিস্তারিত আপনাদের সামনে পেশ করলাম। আশা করি এর দ্বারা আপনাদের উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাদুর অনিষ্ট থেকে আপনাদের সকলকে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের সকলের পরিবারকে বাঁচিয়ে রাখেন, মুসলিম ভাই বোনদেরকে, মুসলিম পরিবারকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জাদুঘর, তাদের থেকে দুনিয়া আখিরাতে সর্বনাশ করেন। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন, দিন দুনিয়ার হেফাজত আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, হেদায়েতের উপর কায়েম রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।